আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, ঈমানদার সর্বাবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আর কাফের দুনিয়া সব পাইলেও প্রশংসা করতে শিখে নেই। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর প্রশংসা শুনতে, এই জন্য শোনা। এই জন্য কোরআনে কারিমের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর জান্নাতে যখন মানুষ যায় পৌঁছবে তখনও বলবে আলহামদুলিল্লাহ, তখনও বলবে আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য ঈমানদার সবখানেই আল্লাহর সঠিক বান্দা, আল্লাহর আসল বান্দা। আর অন্যখানে যারা কাফের, যারা তারা বান্দার সংজ্ঞা থেকে বাইরে যেতে পারে না, চেষ্টা করলেও দাসত্বের শৃঙ্খলের বাইরে যেতে পারে না, এর বাইরে যেতে পারে না, কিন্তু তারপরেও তারা স্বীকার করে না। সেই জন্য ঈমানদার এবং কাফেরের পার্থক্য এটা আলহামদুলিল্লাহ। সবসময় আমরা আলহামদুলিল্লাহ। অসুস্থ হলেও বলতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তাই না? আর সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এটা শিখিয়ে দিচ্ছে আমাদেরকে আমাদের নবী। তাহলে ঈমানদার হিসেবে আমরা আলহামদুলিল্লাহ বলি, বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করবো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্যটা কি। মানব জীবনের উদ্দেশ্যটা কি? মানুষ কোন উদ্দেশ্যে নিজেকে দুনিয়াতে আসছি, এরকম না আমার কি জন্য আসছি এটা জানবো না জানবো না, এটা হলো মূল উদ্দেশ্য। অনেক মানুষ আছে দুনিয়াতে অনেক কিছু শিখেছে, কিন্তু দুনিয়াতে তাকে কি জন্য পাঠানো হয়েছে এটা তার শেখা হয়নি। আমার জীবনের গোল কি, হদফ কি, হাদফ কি, গোলতে মানে কি উদ্দেশ্যে আমি আসলাম, কেন আমাকে পাঠানো হলো, এই জিনিসটা যদি যতক্ষণ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার যত ভুল হতেই থাকবে। আমি কিছু উদাহরণ পেশ করব, ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে আমার কোনটা নেওয়া দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সালাত কায়েম করো। কখন কখন? সূর্য হেলে গেলে, সূর্য ডুবে গেলে, ফজরের সালাতের সময়। তিনটি মৌলিক ওয়াক্ত একাত্র করে উল্লেখ করেছে। এরপর বলছেন রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, আপনাকে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গায় পৌঁছে দিবেন আল্লাহ তাআলা। তাহাজ্জুদ তাহলে সালাতের মাধ্যমে সম্পর্ক আপনাকে বিল্ড আপ করতে বলা হচ্ছে। শুরু হয়েছে আপনার জীবনে। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত। আকীদার মধ্যে যেমন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তাওহীদের আকীদা, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সালাত। এই জন্য সালাতের নির্দেশনা দিচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। আবার দেখেন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে বলেছে, যেটা কেউ দেখবে না। সালাত তো অনেকেই দেখে, রাতের বেলা তাহাজ্জুদ যেন কেউ না দেখে। আল্লাহর বান্দার মাঝে একটা এমন এক অভিশাপ যেটা কেউ দেখে না, গোপনে কথা বলে আল্লাহর সাথে, শুধু বান্দা বুঝতে পারে, আল্লাহ বুঝতে পারে। দুনিয়ার মানুষ জানলে বলে যে দেখাই দিচ্ছে, দেখাতে চায় না, গোপন জিনিস। আমাদের এক বন্ধু বলতেন যে আমি তাহাজ্জুদে বিশ্বাসী, আপনি তারাবিতে বিশ্বাসী। তাহাজ্জুদ তারাবি বুঝেন কিনা? তারাবিতে অনেক মানুষ একত্র হয়, এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষ, দেখে কই আসছে না আসছে, টাকা পয়সার লেনদেন হয়, হুজুরের দিতে হবে টাকা। তাহাজ্জুদ করতে কিন্তু কিছু লাগে না, এবং কেউ বলারও দরকার লাগে না। গোপনে উঠে 2 রাকাত নামাজ পড়বে, বউ জানতে পারে না। এমন সলফে সালেহিন আমাদের চলে গেছে এর আগে, যারা রাতের বেলা 30 বছর তাহাজ্জুদ পড়ছে, স্ত্রীও জানে নাই, এরকমও গেছে। কেন? স্ত্রীকে বলছে আমি পাশের রুমে আছি, বাস কি করতেছে কারো বলার দরকার মনে করেন। এরা এই সময়টা কাটিয়েছে আল্লাহর সাথে একান্তে কাটিয়েছে। অনেকের কাছে মনে হতে পারে এটা কেমন হলো, আমি যে এত বড় কাজ করতেছি কাউকে তো বলা হয়নি। অনেকে আসে বলার জন্য, বলে যে আমি গত রাত্রি তাহাজ্জুদ পড়ার সময় উঠছিলাম, এমন সময় ওইদিকে একটা চিৎকার পড়েছে। কি বুঝাইলো? উনি তাহাজ্জুদ গুজা, এটা বোঝানোর জন্য চিৎকারটা শোনাইলো ভালো করে আপনার। তাহলে এইটা হচ্ছে বুঝাইলো যে ইবাদতটা আল্লাহর জন্য যেটা হতে ছিল এটা কিন্তু ঠিকমতো হয় নাই, ঠিকমতো হয় না।
এইটাই হচ্ছে মানুষের হদফ কোনটা হচ্ছে, আমি কি আশা আল্লাহর জন্য করছি না দুনিয়ার কোনো জিনিসের জন্য করছি, কোনটা নির্মাণের জন্য করছি, এটা যদি নির্ধারণ না হয় তাহলে মানুষের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে, আর লাভ হবে না। কত কিছুই আমরা করি, এই কাজটি যদি কোনো একান্ত আল্লাহর জন্য হয় এটা আল্লাহ সংরক্ষণ করে রাখবে, কোনো দিন সেটা নষ্ট হতে দিবেন না। দেখুন, এক নারী, নাম হচ্ছে আসিয়া, নাম শুনেছেন? ফেরাউনের স্ত্রী আসিয়া। তার ঘর হয়নি, সংসার হয়নি, সে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিন। এই দোয়া আল্লাহ কবুল করছে কি? অবশ্যই করছে। কেমন করা করছে জানেন? আপনিও প্রতিদিন এই দোয়াটা কোরআনে পড়েন, নামাজ সালাতে পড়েন, মানুষের কাছে বলেন। আমরাও বলছি, এক নারীর দোয়া মানুষকে জানায়নি, আল্লাহকে জানাইছে। আল্লাহ এটা এমন কবুল করছে যে এটা কোরআন ইউতলা, কোরআন হচ্ছে তেলাওয়াত করা হয়, কোরআন চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কোন জিনিসটা যে কবুল হবে আপনি জানেন না, কখনের কোন কথাটা আল্লাহ খুশি হয়ে গেছেন এবং এটা কবুল করে রেখে দিয়েছেন এটা আপনি জানেন না। সুতরাং আপনার আমার এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমার শুধু নির্ধারণ করতে আমি কি চাই, আমি কি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি না দুনিয়াকে আবাদ করতে চাচ্ছি, শুধু দুনিয়াকে চাচ্ছি। শুধু দুনিয়া চাইলেও আল্লাহ দিবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা ওয়া হাউলা মিন আতা রাব্বিক, বলছে আমি এদেরও দেই ওদেরও দেই। ইমানদাররা আল্লাহ দেয়, কাফেররা দেয় না? দিছে। ইমানদাররা দেয়, কাফেরও দেয়। পার্থক্য কি? ওয়া মা কানা আতা রাব্বিকা মাহদুরা, আল্লাহ হস্ত প্রসারিত দিতেই আছেন অনবরত, সবাইকে দিতেছেন। পার্থক্য হচ্ছে একজনেরটা শেষ হয়ে যাচ্ছে, আরেকজনেরটা শেষ হচ্ছে না, এটা আবার সে পাবে। একজনের যতটুকু নেয়ামত দিয়েছে, নেয়ামতটা সে ব্যয় করেছে আল্লাহর জন্য, আরেকজন যতটুকু নেয়ামত দিয়েছে এটা বরবাদ করে দিচ্ছে, এখানে শেষ করে দিচ্ছে, তার আর কিছু প্রাপ্তি নেই, আখরাতে কোনো কিছু প্রাপ্তি নেই, তার এখানেই শেষ। তাহলে পার্থক্য হচ্ছে এটা আমার গোলটা কোন দিকে যাচ্ছে, আমার উদ্দেশ্যটা কোন দিকে যাচ্ছে, আমার জীবনের মূল কোন দিকে আমি ঘুরাবো, এটা নির্ধারণ করা হচ্ছে বড় জিনিস। এই জন্য ইমানদার কোন দিকে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি, যখন আমি কোনো মানুষের উপর নেয়ামত দিই, যখন আমি কোনো মানুষের উপর নেয়ামত দিই, মানুষ কি করে? আ'রাদা, মুখ ফিরিয়ে নেয়। কি মুখ ফিরিয়ে নেয় জানেন? নেয়ামতের শুকরিয়া আদায় করতে মুখ ফিরিয়ে নেয়। আপনাকে সন্তান দিয়েছে, আরেকজনকে কিন্তু সন্তান দেয় নাই, আছে না এরকম? আমার কিছু ভাই আছে কান্নাকাটি করে সবসময় যে আল্লাহ আমার একটা সন্তান দিল না। আমি বলি, যারে সন্তান দিয়েছে সে কি আসলে যথাযথভাবে সে এটা হক আদায় করতে পারছে কিনা একটু দেখেন তো। অনেক ভাই আছে সেই হক আদায় করতে পারে না, অনেক ভাই। কেন? আপনি দেখবেন এদের চিন্তা ভাবনা কি, এই সন্তানকে সে ইংলিশ মিডিয়াম পড়াবে। খেয়াল করেন একটু, আমি কারণ দোষ দিচ্ছি না, কিন্তু সেখানে কি শিখবে? না দিন শিখবে, না শরীয়ত শিখবে, না সালাত শিখবে, না নামাজ, কিছু শিখবে না। আত্মীয় স্বজনের সাথে ব্যবহার শিখবে না, ছেলে রেহামি শিখবে না, পিতা মাতার সাথে ব্যবহার শিখবে না। তাহলে কি শিখাচ্ছেন আপনি তাকে? শুধুমাত্র তাকে অর্থ গ্রিদু বানাচ্ছেন, টাকা রোজগারের একটা মেশিন বানাচ্ছেন তাকে, যেইভাবে সে টাকা রোজগার করে আনবে আর এটা করবে ওইটা করবে। আর আপনি কোথাও যায় বলবেন আমার ছেলে এই কাজটা করেছে, এই বড় কাজটা করেছে, এই বিরাট কাজটা করেছে। আমার সাথে কিছু মানুষ একবার হজে গেছিল, একজন বলতেছে আমার ছেলে HSBC-তে চাকরি করে, মানে এটা অহংকার করে বলতেছে আর কি, প্রথমবারের টাকা দিয়ে আমরা হজে পাঠাই গেছি। এটা অহংকারের জিনিস হচ্ছে আসলে। HSBC হচ্ছে একটা সুদী ব্যাংকে, এটা তিনি অহংকার করতেছেন না। আমার কি দোয়া করতাম ওনারে, আল্লাহ যেন আরো বেশি করে সুদ খেতে তৌফিক দেন। দোয়া করা যায় তো হচ্ছে না, মানে দোয়ার জায়গা হচ্ছে না এখন। আর উনি ওই টাকা দিয়ে হজ করতে আসছে, এখন কি দোয়া করতাম এখন ওনারে, আল্লাহ যেন কবুল করে বলতে পারতেছি। বুঝছেন তো আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছে, এটা কিন্তু একটা বিরাট জিনিস। ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি, যখন আমি মানুষকে নেয়ামত দেই সেইটা থেকে যথাযথ ব্যবহার প্রপার ইউটিলাইজ করতে মুখ ফিরিয়ে নেয়, এটা কাজ করতে পারে না সেইটাকে। ওয়া নাআ বিজানিবি, এটাকে ছেড়ে অন্যদিকে ঘুরে, অর্থাৎ নেয়ামতটাকে আল্লাহর শুকরিয়ার পথে ব্যয় না করে অন্যদিকে তাকে ফিরাই দিচ্ছে। ওয়াইজা মাসলাহু শাররু কানা ইয়াউসা, ওয়াইজা মাসলাহু শাররু কানা ইয়াউসা, যখন এরপরে যখন তাকে আমি পরীক্ষা নিব হইতে করি তো নিরাশ হয়ে যায়। ইমানদার কিন্তু কখনো নিরাশ হয় না, কাফের সবসময় নিরাশ হয়। এই জন্য দেখবেন বেশিরভাগ মানুষরা, পয়সাওয়ালারা উপর থেকে আত্মহত্যা করে মরে যাচ্ছে, পয়সাওয়ালা হয়েও। হাইউন্ডাই কোম্পানির মালিক 7 তলা থেকে পড়ে
মরে গেছে। কেন? তার লস হয়েছে দেখে। ইমানদার কিন্তু মরে যায় না। ইমানদার বলে যে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ আবার দিবে, আবার আমি আলহামদুলিল্লাহ, সব অবস্থা আলহামদুলিল্লাহ। কিন্তু ওই কোম্পানির মালিকগুলোর আত্মহত্যা ওদের দেশে কত প্রবণতা হয়, কারণ তারা নিরাশ হয়ে গেছে। ইমানদার কখন নিরাশ হয় না। ইমানদার বলে যে আমার এতটুকু প্রাপ্তি দিয়েছে আল্লাহ তাআলা, আবার দিবে, নিয়ে গেছে, তিনি দিয়েছেন, তিনি নিয়ে গেছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র সন্তান, 7টা সন্তান ছিল, তাই না? কয়টা মারা গেছে তার জীবদ্দশায় জানেন? 6টা সন্তান মারা গেছে তার জীবদ্দশায়। এটা কিন্তু জানেন আপনারা? শুধুমাত্র একটা সন্তান জীবিত ছিল, ফাতেমা, আর কেউ জীবিত ছিল না ওনার মৃত্যুর সময়। তারপরেও তিনি যখন ইব্রাহিম তার ছেলে মারা যায়, কোলে নিয়ে বলতেছে তাকে চলে যাচ্ছে দুনিয়া থেকে, বলে না, বলতেছে আমার রবে যেটা নাখোশ সেটা বলবো না, আমার আল্লাহ যেটা নাখোশ সেটা বলবো না। একজন নবী তিনি যদি এত ক্ষমতাদের হয়ে যান যে আল্লাহর ক্ষমতা, তুই বলতে পারতেন যে আমার ছেলে বেঁচে থাকবে? কে না চায় তার ছেলে বেঁচে থাকুক? দুনিয়ার কোনো বাপ কি চায় ছেলেটা মরে যায়? কখনো কখনো ছেলের জন্য তিনি হারাম কাজ করেন। হারাম কাজ কি? হারাম টাকা রোজগার করে, হারামভাবে টাকা উৎস করে ছেলেকে বড় করতে হবে, ছেলেকে এই করতে হবে, ছেলেকে বাড়িঘর করে দিতে হবে। মানুষের ইয়ার কোনো শেষ নাই, আবেগের টাকার মানে মানুষের ইচ্ছার কোনো শেষ নেই। আপনি দেখবেন কেউ কেউ মরে যাওয়ার সময়ও বলে যে ওই জায়গাটা দখল করা দরকার, ওই জায়গাটা নেওয়া দরকার। তার কিন্তু মরে যাওয়ার সময় তার লোকটা শেষ হয়নি। কারণ দুনিয়া হলুবাতুল খাদরা, অত্যন্ত মিষ্টি জিনিস, অত্যন্ত শস্য শ্যামল জিনিস। এটা দেখলে শুধু নিতে ইচ্ছা করে। এমন কেউ নাই যে নিতে ইচ্ছা করে না, নিতে ইচ্ছা করে এমন কেউ নাই। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যাকে কানের করে দিয়েছেন, স্বল্প তুষ্টি দিয়েছেন, সে কিন্তু আর ওদিকে তাকায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি ফেলছেন, কিন্তু আল্লাহ অসন্তুষ্টি কিছু বলেন না, কারণ তিনি বলছেন যে আল্লাহর দিকে আমরা ফিরে যাব। শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এরা আগে গেছে, আমরা পরে যাব, পার্থক্য এখানে। এমন কোনো মানুষ কি আসলে থাকতে পারবে? থাকতে পারবে না। আপনারা জানেন যে এমন ব্যক্তিও চলে গেছে কিছুদিন আগে, যে ব্যক্তি ঢাকা শহরের একটা বিরাট অংশের মালিক। মরার সময় রোগাক্রান্ত হয়ে মারা গেছে। মরার সময় বলছে যে আমি সব দিয়ে দেবো, একটু শান্তি আমাকে দাও। কে শান্তি দিবে? বহু মানুষের জায়গা দখল করে তিনি কবর যায়, তার শান্তি কি সহজে পাওয়া যায়? তার সন্তান শান্তি তো কবর অপেক্ষা করতেছে, আরো মানুষের জায়গা দখল করছে, ওরা ওখানে আবার দাঁড়াবে তার বিরুদ্ধে। এত সম্পদ তিনি করেছেন, কবরে কিন্তু নিতে পারেন নাই, কিছুই নিতে পারেন নাই। তাহলে ওয়াইজা আনআমনা আল ইনসান আরাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইজা মাসাহু শাররু কানা ইয়াউসা। মানুষ যখন তার ক্ষতি কিছু পেয়ে যায় তখন নিরাশ হয়ে যায়, কিন্তু ঈমানদার কখন নিরাশ হয় না, কারণ তার সম্পর্কটা আল্লাহর সাথে ভালো। দুনিয়াতেও ভালো ছিল, আখিরাতেও ভালো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এমন কাজ করতেন যারা চিন্তা করতেন আজকে মরে গেলে আফসোস করার কিছু থাকবে না, কারণ এর চেয়ে ভালো করার জায়গা আর নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এমন ইবাদত করতেন এমনভাবে আজকে মরে গেলেও আফসোসের কিছু নাই, কারণ আমি যেটুকু করছি ওটুকু ফুল, মানে যতটুকু ভলিউম, আমার ফুল ভলিউম কাজ করা, তাদের এই ফুল ভলিউম কাজ করেছেন। এই যে তাদের মরার ক্ষেত্রে আরেক সাহাবী বলতেছেন, সাহাবায়ে কেরাম এমন আমল করতেন যে তারা মরার ক্ষেত্রে চিন্তা করতেন না যে আমার তো কাজের আর কিছু বাকি রয়েছে, ওই চিন্তা ভাবনা তাদের ছিল না, কারণ তারা ফুল ভলিউম কাজ করে যেতেন যে আমার আখিরাতমুখী প্রবণতা পুরোপুরি রয়ে গেছে। এখন কোনটা হদব নির্ধারণ করবেন? দুনিয়ার পুরোপুরি আবাদ করার জন্য যেটা করছেন এটা, না আখিরাতমুখী প্রবণতা আপনার থাকবে? এটা হলো মূল জিনিস প্রত্যেকটি মানুষের। আল্লাহ তাআলা এখন বলতেছেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটি মানুষই তার মতো করে চিন্তা করে কাজ করে, প্রত্যেকটি মানুষ তার মতো করে চিন্তা করে। ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আমি লম্বা করবো, একটু ব্যাখ্যা করবো আজকে ইনশাআল্লাহ এই আয়াতটি। প্রত্যেকটি মানুষই তার মতো করে চিন্তা করে। আল্লাহ তাআলা ভালো জানেন কারটা বেশি হেদায়েতের জায়গা, আল্লাহ ভালো জানেন। কে হেদায়েতের পথে চলেছে, কে অন্যায়ের পথে চলেছে, কে খারাপের দিকে যাচ্ছে, আল্লাহ নির্ধারণ করে দিবেন। কারো সামান্যতম অংশ তিনি নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ তাআলা অনুপরিমাণও আল্লাহ তাআলা কারো জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, তবে তারপরে আরো অতিরিক্ত বোনাস হচ্ছে এটা, ইমানদার বান্দা যদি একটু ন্যাক করে আল্লাহ এটাকে ইউদাইফা বহুগুণ বর্ধিত করে দেন। কিন্তু পার্থক্য হচ্ছে কাফেরের উপর আল্লাহ জুলুম করেন না, তারটা ওইটাই রাখেন, যেটা আছে ওইটাই রাখেন। কাফেরটা অতিরিক্ত জুলুম করে বাড়িয়ে দেন না, তার জুলুম করেন না, কিন্তু ওইটার কারণে তাকে জাহান্নাম দিবেন। ইমানদারেরটা বাড়িয়ে দেন, অল্প আছে আমার ইমানদার বান্দা, তাকে আমি বাড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি বাড়িয়ে কেমনে দেয় জানেন? ইমানদার বাড়ার বহুগুণ, সন্তানের দিক থেকে বাড়ে, এলেমের দিক থেকে বাড়ে, সদকার দিক থেকে বাড়ে, সন্তানের দিক থেকে বাড়ে। কেমনে?
ভালো সন্তান রেখে গেছেন, নেক সন্তান রেখে গেছেন। নেক সন্তান রেখে কারণ হচ্ছেন আপনি। কারণ কেমনে? ছোটকালে কোরআন শিক্ষা দিচ্ছেন, তারপরে তাকে সালাতের দিকে নিয়ে গেছেন, মসজিদে নিয়ে আসছেন, তারপর তাকে দিন শিক্ষা দিচ্ছেন। আপনি কবরে বসছেন, কবরে গেছেন, তো আপনার আমল বন্ধ হয়নি, আপনার আমল চালুই আছে। ওই ছেলে যতদিন পর্যন্ত পড়বে এবং যতজনকে পড়াবে চক্রবৃদ্ধি হারে, চক্রবৃদ্ধি হারে, সুদ বলতেছি না, চক্রবৃদ্ধি হারে লাভ সহ আপনার কবরে যে পৌঁছতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে এক ব্যক্তি বলবে এত আমল তো আমি করি নাই। তখন তাকে বলা হবে হাযা মিন আমালি ওয়ালাদি, এই তোমার সন্তানের আমল তোমার আমলনামায় যোগ হয়ে গেছে, আপনি চিন্তাও করেন নাই। তো লাভ কে দেখছে? যে ব্যক্তি এইচএসবিসি কোম্পানির ডাইরেক্টর বানাইছে, যাকে অত ম্যানেজার বানাইছে, ওই ব্যক্তি লাভবান না যে ব্যক্তি মুক্তবের ইমাম সাহেব হয়েছে লাভবান? বলেন, মুক্ত ইমাম লাভবান। আপনার কাছে লাভবানের আচ্ছা দৃষ্টিভঙ্গিও তো পার্থক্য হয়ে গেছে। আপনার দৃষ্টিভঙ্গি এটা খুব দরকার, ওর দৃষ্টিভঙ্গি ওইটা খুব দরকার, কিন্তু এই দরকারকে নির্ধারণ করবে কে? আমার আল্লাহ। রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব জানেন কারটা হেদায়েতে বেশি পূর্ণ, কারটা হেদায়েতের, কারটা দিশা, সঠিক দিশার পথ, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি পাবেন লাভ লোকসানের খতিয়ান হিসাব করতে ভুল করে। অনেক মানুষ আছে আপনার বাড়িতে আসবে, আপনার ছেলেকে হয়তো দিন পড়াচ্ছেন, এসে বলবে আপনার ছেলেটাকে বরবাদ করে দিলেন, আপনার ছেলেটা শেষ পর্যন্ত এই পথে নিয়ে গেলেন। কারণ তাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে লোকসানের জায়গা, আপনার কাছে কি মনে হবে? এটা হচ্ছে লাভের জায়গা। কারণ আমার এই লাভ কোনোদিন বন্ধ হবে না, আমার এই ছেলে যা করবে সব আমি পাবো। ছেলে নয়, আমার নাতিরা যা করবে ওইটাও আমি পাবো, ছেলে যাদের পড়াবে সেটাও আমি পাবো। তাহলে বোঝা গেল সন্তান রেখে গেলে নেক সন্তান রেখে দিতে হবে, যেই সন্তান আপনার জন্য কাজে লাগাবে। দ্বিতীয় যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জ্ঞান রেখে গেছেন, সন্তান নাই, রুহানি ছাত্র রেখে গেছেন, আত্মিক ছাত্র আপনার। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ নাম শুনে থাকবেন, বিশ্ববিখ্যাত আলেম। তার বিয়ে করার সুযোগ পান না জেলে থাকার কারণে, কিন্তু সন্তান রেখে গেছেন। আজ পর্যন্ত আমরা তার কথা বলে যাচ্ছি, রাহিমাহুল্লাহ বলে যাচ্ছি। কত লক্ষ লক্ষ মানুষ বলে যাচ্ছে, হয়তো কোটির উপরে মানুষ বলে যাচ্ছে রাহিমাহুল্লাহ। তার কি কোনো ঠক হয়েছে? কোনো কিছু হেরে গেছে? অথচ এরপর দেখেন ওই সময় রাজা ছিল জাহের ব্যাপারেস, জীবনে কোনদিন কেউ নাম ধরলেও রাহিমাহুল্লাহ বলবে না, রাজা ছিল, রাজা তো গেছে গা। পার্থক্য কত? দুনিয়াদার আখিরাতমুখী প্রবণতা কত পার্থক্য! একই জায়গাতে দুইজন রাজা আর প্রজার মধ্যে বিরাট পার্থক্য হয়ে গেছে। দুনিয়াতে এটাই দেখবেন, বহু দেখবেন। সাহাবায়ে কেরামের তখন নাম আসবে রাদিয়াল্লাহু আনহু। আবু জাহলের নাম আসলে জীবনে কেউ দোয়ার তো কথা দূরের কথা করবে যে আল্লাহ লানত করুক তার উপরে, বদদোয়া করবে তার উপরে। আবু জাহল তো কাফের, জানাশোনা কথা, কাফের তো বদদোয়া করতে কোনো নিষেধ নাই, ইমানদারের নিষেধ বদদোয়া করতে। তাহলে বোঝা গেল কত পার্থক্য দুজনের মধ্যে। একটাই কারণ, হদফটা কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল, আপনি কোন দিকে যাচ্ছেন। আল্লাহ জানে কারটা তিনি জীবিত রাখবেন, কারটা তিনি বন্ধ করে দিবেন, এটা আল্লাহ তাআলা ভালোই জানেন। তাহলে আল্লাহ তাআলার কাছেই ফিরে, যে জিনিসটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে সেটার দিকে আমাদের যেতে হবে। দেখুন আপনার আমার দৃষ্টিকোণ দুনিয়ার দৃষ্টিতে কিরকম, এটা আমি আলোচনা করতে চাই সংক্ষেপে। এই যে পৃথিবীর দৃষ্টিতে মানুষ কিরকম, আমাদের দৃষ্টিতে হচ্ছে সমস্ত কিছু সৃষ্ট, আর আমাদের একজন স্রষ্টা আছেন, আর তার সবাই আমরা তার দাস, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখবেন যারা আজ আমাদের নবীর বিরুদ্ধে নেমেছে, ইউরোপিয়ানগুলো, এগুলি এই চিন্তা তাদের মাথার ভিতরে নাই। তারা অধিকাংশই পরকালে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, বাল আকসারহুম লা ইউমিনুনা বিল আখিরাহ বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। তারা অধিকাংশই আখিরাতে কুফরি করে, অর্থাৎ বিশ্বাস করে না। এই জন্য তাদের কাছে দুনিয়াটা তাদের কাছে সবচেয়ে বড়। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে একজন প্রশ্ন করেছিলেন, নাম শুনে থাকবেন, ওনার বড় আলেম, মক্কা মদিনার। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আরব এই ইউরোপ আমেরিকানদের এদের ব্যবহারটা অনেক সুন্দর। তখন তিনি একটা সুন্দর কথা বলছেন, মনে রাখবেন এটা সবসময় আপনাদের জন্য। এটা হচ্ছে ওদের ব্যবহারটা পুরো অর্থনৈতিক কারণে করে, অর্থনীতির কারণে। ওরা জানে যে অর্থনীতি বা আমরা যদি তার ব্যবহার করি কালকে আমার দোকানে আবার আসবে, এই জন্য উত্তম ব্যবহার করে। আখিরাতে পাওয়ার জন্য তারা সে ব্যবহারটা করে না। শুধুমাত্র উদ্দেশ্যটার কারণে তার এটা কোনো সওয়াবও হবে না, কোনো কাজও লাগবে না। আমার উদ্দেশ্যটা হবে আমি যদি কোনো ব্যবহারটা ভালো করি, আমার দ্বীনের নির্দেশ, আমার রসুলের চরিত্র, আমার শরীয়তের চাহিদা, আমার আখিরাতের সওয়াব, আমার প্রাপ্তি বহুগুণ বর্ধিত হবে। তো আমারটা গ্রহণ না করে আমি ওটা তাকাচ্ছি কেন? ওটা এক কেন্দ্রিক, সেটা দুনিয়া কেন্দ্রিক, আমারটা হচ্ছে আখিরাত কেন্দ্রিক। এটা বিরাট পার্থক্য। তাহলে আমি দেখতে পাচ্ছি
যে আমাদের দৃষ্টিতে আমাদের মুসলিম ইমানদারের দৃষ্টিতে আমরা সবাই হচ্ছে সৃষ্ট, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। ওদের নিকট সৃষ্টি বা স্রষ্টার এই কথা কোনোদিন আলোচনাও করা যাবে না, এটা অতিরিক্ত কথা, এই নিয়ে আলোচনা নাই। আমি এই পৃথিবীর ক্ষমতাশীল হয়েছি, ক্ষমতা দখল করব, ক্ষমতা চালু করব, এটি চিন্তাভাবনা তাদের চলতেছে। মুসলিমদের এবং তাদের মধ্যে পার্থক্যটা এটা চিরন্তন পার্থক্য থেকেই যাবে, যে আমরা যেটা মনে করি দিন ও দুনিয়ার, ওরা এটা মনে করে না। দ্বিতীয়ত আমাদের নিকট পৃথিবীর পুরোটাই আল্লাহ তাআলা আমাদের জন্য, পৃথিবীর সবটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের উপকারে নিয়োজিত করেছেন, কি আমরা বলি যে গাছপালা সব কিছু আছে, এগুলি আমাদের উপকারার্থে নিয়োগ করেছে আল্লাহ তাআলা। কিন্তু ওদের নিকট এগুলিকে ব্যবহার করতে হবে আল্লাহর নির্দেশনা অনুসারে, এটা হলো আমাদের কথা। ওদের নিকট এটা নয়, সবই হচ্ছে আমার অধীন, আমি যা ইচ্ছা তা করে বেড়াবো, স্বৈরাচারের মতো অবস্থা। এটা ইসলামে নাই, এটা মন্দির ইমানদার পালন করতে পারে না। তো ইমানদার এবং তাদের পার্থক্য দৃষ্টিভঙ্গি পৃথিবীর দিকে পার্থক্যটা আলাদা হয়ে যাচ্ছে। ইমানদার মনে করে যে পৃথিবী একটা নির্দিষ্ট নিয়মে চলে, আল্লাহ তাআলা সেটা চালাচ্ছে, হযবরল অবস্থা না। কাফের মনে করে যে এইটা হচ্ছে হযবরল অবস্থা, একসময় বানর ছিল, বানর থেকে উপরে উঠছে, বানরের লেজ পড়ে গেছে, মানুষ হয়ে গেছে, এরপরে মানুষ হইতে হইতে এই যে এগুলি কাফের চিন্তা ভাবনা। ইমানদারের চিন্তা করে না। ইমানদার মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। প্রথম মানুষ ছিলেন একজন নবী, এর আগে কোনো মানুষ ছিল না, প্রথম মানুষ একজন নবী। আমরা নবীর বংশধর। আমাদের যে আমরা যখন আল্লাহর দিকে নবীর দিকে সম্পর্ক যুক্ত করি, আমাদের সমান বাড়ে না কমে? বাড়ে। আর যদি বানর দিকে সম্পর্ক যুক্ত করি তখন কি সমান কমবে না বাড়লো? কমবে। আমরা বানর কোনোদিনই ছিলাম না। অথচ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে, জিজ্ঞাসা করে দেখবেন আপনাদের আসলে ইমাম সাহেব সামনে ইনশাআল্লাহ, দেখবেন যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্টে এইটা বদ্ধমূল ধারণা দিয়ে দেওয়া হয়, যে বদ্ধমূল ধারণা পড়াইতে যে একসময় বানরে ছিল মানুষ, নাউজুবিল্লাহ, একসময়। তাহলে পার্থক্য হয়ে গেল, একজন চিন্তা করতেছে বানর কেন্দ্রিক, আরেকজন হচ্ছে না, আল্লাহ আমাদেরকে জান্নাতে সৃষ্টি করেছেন, আমাদের বাবাকে আদমকে, তারপর সেখান থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আমরা যেন পৃথিবীকে আবার আবাদ করি, আবার তিনি যারা ভালো করবে তাদেরকে জান্নাত দিবেন। দুইজনের মধ্যে আকাশ পাতাল বা চিন্তাধারার মধ্যে বিরাট পার্থক্য। একজন চিন্তা করছে ব্যাঙ্গাসি ছিল, ব্যাংক থেকে উঠতে উঠতে লাফাইতে পানি থেকে ডাঙ্গায় উঠছে, তারপরে এমিম্বা হয়েছে, এমিম্বা থেকে হইতে হইতে ভিন্ন রকম হয়ে গেছে। আরেকজন হচ্ছে না, আমরা ঠিকই একজন 60 হাত লম্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কমতে কমতে আমরা এখন ছোট হয়ে গেছি, এটা। আর 60 হাত আদম আলাইহিস সালাম দুনিয়ার সবচেয়ে সুন্দর সুপুরুষটি ছিলেন, কোনো রকমই তার লেজ ছিল না, আর ওরা বলে যে লেজওয়ালা ছিল। কত পার্থক্য দুই দৃষ্টিভঙ্গির মধ্যে। আবার দেখেন, এই যে আমরা পৃথিবীর প্রত্যেকটি জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আসমান জমিন নিয়ে চিন্তা করবে না? চিন্তা করলে কি হবে? আল্লাহর কথা তারা স্মরণ করবে, বলবে কি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আপনি বাতিলভাবে কোনো সৃষ্টি করেন নাই। আল্লাহর কথা ইহতিদা ইলাল্লাহ, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রাতের বেলা যখন উঠতেন, রাতের বেলা যখন ঘুম থেকে উঠতেন তাহাজ্জুদের জন্য, তখন তিনি সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলি পড়তেন, শেষ আয়াতগুলো 190 থেকে সম্ভবত এগুলো পড়তেন। কেন? এগুলোর মধ্যে কি আছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তন, এর মধ্যে আল্লাহ যদি বিবেকবান মানুষের জন্য ইয়া রয়েছে, আল্লাহ নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারা চিন্তা করে, ইমানদার সবসময় চিন্তা করে যে এই রাত দিনের পরিবর্তন, এই সূর্য সবসময় একসাথে চলা, চাঁদের সবসময় নিয়ম মেনে চলা, এগুলি কি আপনি মনে করেন এমনি এমনি হয়েছে? এমনি এমনি হইতে পারে? এমনি হতে পারে? ইমানদার মনে করে যে এগুলি সবই, এটা পড়ার ইমানদার চিন্তা করার পর ইমানদার মুখ থেকে অটোমেটিকলি বের হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিল, আপনি বাতিল সৃষ্টি করেন নাই, অসাল সৃষ্টি করেন, আপনি যা সৃষ্টি করেছেন সত্য, বিল হক অবিল হক। আল্লাহ যেটা বলছেন, বারবার বলছে বিল হককে, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ইল্লা বিল হককে, আমি হক যথার্থভাবে সৃষ্টি করেছি, এই সৃষ্টির পিছনে বাতিল কোনো কিছু কাজ করে নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো বেহুদা সৃষ্টি করেছি তোমাদেরকে? এটা মনে করে কারা? কাফেররা। ইমানদার এটা করে না। ইমানদার মনে করে যে আমার যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন স্রষ্টা উদ্দেশ্য নিয়ে, বেহুদা নয়, অবশ্যই আমাদের একটা বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছে, তা হচ্ছে কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য, এবং পৃথিবীর সব জায়গায় তার ইবাদত প্রতিষ্ঠা করার জন্য, ইবাদতের একমাত্র তার ইবাদত জন্য হয়, জিনিসটার জন্য যথাযথ বাস্তবায়ন করে, সেটার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানলাম,
তাহলে মাজাল তাদাব্বুর, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় চিন্তা করে গবেষণা করে আল্লাহর দিকে ফিরে যায় ইমানদার, আর ওরা এগুলিকে নিজের জন্য ব্যবহার করে আল্লাহর দিকে ফিরে যায় না। ইমানদার এবং কাফিরদের পার্থক্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুল আনআম ওয়ান নার মাথওয়াল লাহুম। যারা কাফের তারা কিরকম খায় জানেন? চতুষ্পদ জন্তু যেমন খায় না, চিন্তা করে না। চতুষ্পদ জন্তু গরু কি যখন পাশের লোকের ধান খেয়ে ফেলে তখন চিন্তা করে? চিন্তা করে না, তার তো খাওয়া দরকার, খেয়ে ফেলে। কাফেরদের কাজ হচ্ছে এটা, কাফেরদের কাজ হচ্ছে গরু ছাগল হাঁস মুরগির মতো বেড়াতে যেখানে ইচ্ছে সেখানে শুধু পেট ভরা চিন্তা ভাবনা করে। আল্লাহ বলছে ওয়ান নার মাসওয়াল লাহুম, তাদের ঠিকানা জাহান্নাম। আর ইমানদারের ব্যাপারে, ইমানদার কখনো যেখানে সেখানে খায় না। ইমানদার চিন্তা করে যে এটা হালাল কিনা, এটা হারাম কিনা, আমাকে এটা বাঁচতে হবে কিনা, আমার রবের আদেশ আছে কিনা খাওয়া, আমার রবে কি আমাকে খাইতে বলছে কিনা, আমাকে নিষেধ করছে কিনা, এগুলি চিন্তা করে সে সারাক্ষণ চিন্তা রাখে। এটার নাম হচ্ছে তাকওয়া। এর নাম হচ্ছে তাকওয়া। সারাক্ষণ যে আপনি চিন্তায় থাকবেন, সচেতন থাকবেন। সর্বশেষ আমাদের অনেকে সচেতন তাকওয়া অর্থই করি ফরজগারি, বেশিরভাগ অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, ফরজগারি করা। না, আপনি সচেতন থাকতে হবে। ভয় না, আশাও তো, আশাও তাকওয়ার অংশ। সবসময় সচেতন থাকার নাম হচ্ছে তাকওয়া। আপনি একটা পদক্ষেপ নেবেন, এইখানে যে আসছেন সবের আশা, এটাও তাকওয়া। এখানে যদি আসেন যে আমি এখানে টাকা পাবো, তাহলে এটা আরেক সমস্যা। তাহলে আপনি চিন্তা করবেন যে কোন কারণে আসছেন, এটা সচেতনতা, এটা নাম হচ্ছে তাকওয়া। ইমানদার এটা তাকওয়া অবলম্বন করে, কাফের যা ইচ্ছে তা খায়। এই জন্য আল্লাহ তাআলা কাফের উদাহরণ দিয়েছেন কির সাথে? কাল আনআম, চতুষ্পদ জন্তুর সাথে। চতুষ্পদ জন্তু যেখানে সেখানে খাইতে পারে, মুখ দিতে পারে, গাছকে পুরো এলাকা নষ্ট করে দিতে পারে, তার কোনো দায়ভার সে গ্রহণ করে না, যা ইচ্ছে তা করে। ইমানদার কখনো সেটা, ইমানদার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা সে যখনই সেটা করে, এটা সে মনে করে এটার জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে, এটা তো আমাকে জিজ্ঞাসা করা হবে, এর জন্য আমি সাবধান থাকা আমার জন্য কর্তব্য। ইমানদার এটা মনে করে। তাহলে ইমান, পৃথিবীর দিকে তাকাইলে বোঝা যায় ইমানদারের দৃষ্টিভঙ্গি আর কাফেরের দৃষ্টিভঙ্গিটা আলাদা হয়ে গেছে। আসুন আরেকটা জিনিস দিকে চিন্তা ভাবনা করি, জীবনের দিকে চিন্তা ভাবনা করি। জীবনের দিকে ইমানদার কি চিন্তা করে আর কাফের চিন্তা ভাবনা কি? এই যে জীবনটা, আমাদের জীবনটা, এই জীবনটা ইমানদার চিন্তা করে যে ইমানটা হচ্ছে আর দুনিয়া মাসরাতুল আখিরাত। এতে কোনো সন্দেহ নাই। ইমানদার চিন্তা করে এটা দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়াতে যা করব আখিরাতে সেটা ফল উঠাবো, ফল উঠাবো। আপনি দুনিয়াতে যদি ফল উঠাতে চান, এটা কিরকম জানেন? কেউ দুনিয়াতে পেয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন কোরআনে কারীমে যে তাকে আমি দুনিয়াতেই দিয়ে দেই, আখিরাতে তার জন্য কিছুই রাখি না। ওমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। অনেক মানুষ আছে দুনিয়াতেই চায়, আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দুনিয়াতে আল্লাহ দিয়ে দেয়, দুনিয়াতে আল্লাহ দিয়ে দেয়। আপনি যখন দোয়া করেন, বেশিরভাগ দোয়াগুলি আপনার কি আসে জানেন? এই দুর্ভাগ্য দোয়াটা আমরা শিখতে পারি না। আল্লাহ আমার ছেলে একটা চাকরি দাও, আল্লাহ আমার এখানে পাশের জমিটা কিনা তৌফিক দাও, আল্লাহ এই পাশের একটা এইটা করো। সবই কিন্তু দুনিয়ায় হচ্ছে, সবই কিন্তু দুনিয়ায় হচ্ছে। একটু চিন্তা করে দোয়ার মধ্যে কত পার্থক্য আছে। নবীরা কেমন দোয়া করতেন জানেন? নবীরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতানা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। নবীরা দোয়া করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন কোথায়? যখন ইসমাইলকে রেখে গেছেন, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বড় হওয়ার কোনো সুযোগ এখনো হয় নাই, দুধের বাচ্চা দোয়া করতেছে, বড় লম্বা দোয়া। দোয়ার মধ্যে কি আসতেছে? আল্লাহ আমি রেখে যাচ্ছি যেন সালাত আদায়কারী হয়। দোয়াটা হচ্ছে রব্বানা লিইউকিমুস সালাহ। আবার দোয়া করতেছে আল্লাহ এই বাচ্চার ঘরে এমন এক নবী পাঠাবেন যেই নবী সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করবে। কে তিনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা এখনো বড় হয় না, দোয়া করছে অনেক লম্বা টাইম দিলে, এটা হচ্ছে নবী, বড় দোয়া করে ফেলছে। আপনি দোয়াতে করলেন যে আল্লাহ এর জন্য পয়সা খেত খামার হয়, পয়সা যেন হয়, দন দরকার, এই চিন্তা ভাবনা করছে। ওই চিন্তা ভাবনা তিনি করে নাই, টাকা পয়সা চিন্তা করে নাই। হ্যাঁ বলছে খাবার তো দরকার, এই জন্য বলছে আল্লাহ তাদেরকে ফল ফ্রুট দিয়ে দিবে। আর দোয়াটা কত সুন্দর কেন জানেন? ফল মানুষে খাবার পরে খায়, ফল দিয়ে পেট ভরে না। এর অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি এতে খাবার তো দিবেন, ফলও দিবেন। অতিরিক্ত দোয়াটা করছে, এটা ঠিক আছে। মানে পরের দুনিয়া তো চলতে হবে, একটু রাখছে, কিন্তু ফল বনাতে যেন এত ভালো তারা চলতে পারে, তাদের যেন কোনো স্বাভাবিক রোগ ব্যাধি যেন তারা আটকে না যায়, দুনিয়াটা বিপদগ্রস্ত না হয়। লম্বা দোয়া করছেন, প্রত্যেক নবী এরকম দোয়া করতেন। আমাদের দোয়াটা আমরা কিন্তু শিখতে পারিনি। তাহলে আমরা কেন এটা করি? মূল কারণ হচ্ছে এটা যে দুনিয়াটার দিকে আমরা তাকাই না। দুনিয়াটা হচ্ছে একটা মাহবার বলে, যেটাকে পার হওয়ার জায়গা। আপনি যদি কোনো একটা সাঁকোর উপরে ওঠেন, না সাঁকো বলে, সাঁকোর উপরে আপনার ভালো লাগছে, এখন বলেন সাঁকোর উপরে আমি গাছ গাছালা রোপণ করতে আরম্ভ করবো, আপনাকে দিবে কেউ? বাড়ি করতে দিবে ওখানে?
কী করবে, কতক্ষণ পরে পুলিশ এসে উঠে একদম নদী ফেলাই দিবে, বলে তুই এখানে, এটা আর মানুষের জায়গা, সব মানুষের জায়গা, তুমি এখানে এত কিছু করার জন্য ব্যস্ত হয়ে বসছে কেন? ঠিক দুনিয়াটা হচ্ছে মারবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ঘুমিয়েছেন, ঘুমানোর পরে শরীরে দাগ পড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন দাগ পড়ে গেছে। কেন? তখনকার দিনে আমাদের এত সোফা সেট ছিল না, রসুলের একটা চৌকি ছিল, চৌকির মধ্যে রশি টাঙ্গানো ছিল, রশির উপরে বিছনা পাচ্ছে, তো শুয়ে গেছে, যে বিছনা তো দেখেন এত মোটা বিছনাও ছিল না, তো শরীরে গায়ের মধ্যে দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু দেখে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কায়সার কিসরা বিরাট বিরাট প্রাসাদে বাস করে, আর আমার নবী দুজাহানের সর্দার, তিনি এখানে এই বিছনা গায়ে দাগ পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাও না, আমরা তো এখানে, আমি তো আবির সাবিল মুসাফির, আমি তো মুসাফির মাত্র, এই মুসাফির কখনো, এমনকি মুসাফির কখনো বাড়ি করে কোথাও? মুসাফির আপনি যদি কোনো কক্সবাজার বাড়ি সফর করতে যান, ভ্রমণ করতে যান, বলে এখানটা বাড়ি করে ফেলবো, এটা হয় কখনো না, বোকারা বোকারা। যদি আপনি সিলেট যান দেখতে, কোথাও দেখে বলে যে এখানে সুন্দর লাগতেছে, এখানে বাড়ি করে ফেলি, তো মানুষগুলো হচ্ছে এটা বোকা, রেখে চলে যাবে, কিছুই সে নিতে পারবে না। রসুল বলে দিলেন, বুঝিয়ে দিলেন যে আমি তো কোনো গাছের নিচে যেন অবস্থান নিয়েছি, আবার গাছের নিচ থেকে যেন চলে যাচ্ছি। গাছের নিচে ছায়া যতক্ষণ থাকে ততক্ষণ কাজে লাগে, এরপর ছায়া যখন থাকে না, রোদ পড়ে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না। তাহলে এই দুনিয়াটা সেরকম, যত বেশি আমরা এতে জড়িয়ে যাব তত বেশি বিপদ হয়ে যাবে। আমি আসার সময় দেখতেছিলাম পিঙ্ক সিটি, তো আমি বলতেছিলাম আমার সাথীকে যে এই পিঙ্ক সিটি একজন আমার লাগছে যে পিঙ্ক সিটি যেন আমি একটা বাড়ি কিনি। তাই আমি অনেকদিন পর্যন্ত তার বিপদে শেষ পর্যন্ত তার মোবাইল দ্বারা বন্ধ করে দিছি। মানে তারা যে একবার লেগে যায়, তারা নাম নিয়োগ দেয় এইভাবে, যে নাম হচ্ছে কি জানি মার্কেটিং ম্যানেজার, ওরা লেগে থাকে মানুষকে যতক্ষণ পর্যন্ত না কিনে হিসাবে আপনাকে ততক্ষণ পর্যন্ত পিছিয়ে লেগে থাকবে। কিন্তু পিঙ্ক সিটি আমার বাড়ি কী করবো, ওইটা কি আমি ভোগ করতে পারবো? আমি ওটা কতক্ষণ ভোগ করতে পারবো? আপনার তো এখন মাথা গোজার ঠাই হয়েছে, এটাই তো যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা আমিনান ফি সিরবিহি ওয়া লাহু কুতু ইয়াউমিহি ওয়া মুআফান ফি জাসাদিহি ফাকান্নাহু হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। যে ব্যক্তি তিনটে জিনিস পেয়েছে তাকে দুনিয়া সব দেয়া হয়েছে। তার মাথা গোজার একটা ঠাই আছে, বুঝছেন কি, ছোট একটা ঘর আছে। মুআফান ফি জাসাদিহি, শরীরটা তার অসুখ মুক্ত আছে, রোগ মুক্ত আছে, করোনা হয় নাই, এই জাতীয় কোনো অসুখ হয় নাই, রোগ মুক্ত আছে। ওয়ালাহু কুতু ইয়াউমি, একদিনের খাবার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আপনি এত বড় সিটি দিয়ে আপনি কি করবেন? অথচ কিছু মানুষ সিটি নয়, বিমান নামার ব্যবস্থা করবে, কেউ এরপর দেখবেন এখন তো হেলিকপ্টার নামার ব্যবস্থা, হেলিপ্যাড নামায়, বিমান নামার ব্যবস্থা করবে, এত বড় বড় বানাতে চায়, কিন্তু এই বাড়ি কিন্তু তার সাথে কোনোদিন যাবে না, সে চিন্তা করলেও পারবে না, যত চেষ্টা করলেও। নইলে কিন্তু বড় বড় জালেমরা, ফেরাউনরা থেকে যাইতে করতে আমরা কোনোদিন মরবো না, ফেরাউনরা থেকে দিত। যারা বলে যে মৃতের সঞ্জীবিনী সুদে একটা আছে যেটা পাইলে আর মরে না, এগুলো মিথ্যা কথা, কোনো কিছু না। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তো দুনিয়ার মূল জিনিসটা এটাই, দুনিয়ার দৃষ্টিতে, ইমানদারের দৃষ্টি হচ্ছে এটা একটা পার হওয়ার জায়গা, এটাকে সুন্দরভাবে পার হতে হবে। কেমনি সুন্দরভাবে পার হতে হবে? জিজ্ঞাসা করছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা হচ্ছে এরকম, কাঁটাযুক্ত রাস্তা দেখছো? বলে হ্যাঁ। কাঁটাযুক্ত রাস্তা কি করো তুমি? কাপড় চোপড় গুটিয়ে পার হো। কেন? আটকাই ফেলবে, একটা কাঁটা আটকিলে এটার জন্য আবার গুললে আরেকটা আটকিবে, এটা তার বেরোয়া যাবে না, বরং খুব গুটিয়ে শুটিয়ে পার হতে হবে। দুনিয়াটা ইমানদারের জন্য এরকম, কখনো সেখানে যা ইচ্ছে তা কাঁটার উপরে শুয়ে থাকার জায়গা না, ওখানে বসে ওইদিকে তাকায় থাকার জায়গা না। ইমানদার সবসময় দুনিয়ার দিকে তাকাবে, যেটা মাজরাতুল আখিরাহ, আখিরাতের জন্য খেত। এইখানে যদি খেত না করে পাওয়া যাবে কিছু, পাওয়া যাবে ওখানে গেলে কিছু পাওয়া যাবে। তখন কি বলবেন? রব্বির জিউন লাইলি আমালু সালিহান ফিমা তারাকত, আল্লাহ আমাকে ফেরত দিয়ে দেয়। রব্বির জিউন, আল্লাহ আমাকে ফেরত দিন, আমি ওখানে গিয়ে যা ছেড়ে আসছি এবারে গেলে আর ভুল করবো না। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই একটি কথা যারা বলবে এগুলি তার কোনোদিন আবার ফিরে আসবে না। অর্থাৎ তাদের অন্তর ভিতরে এটা মুখে বলা আছে, তারা কিন্তু ওখানে গেলে আবার অন্যায় করবে, কারণ তারা সঠিক পথ প্রাপ্ত হয়। তাদেরকে বলা হয়েছে, নবী গেছে, রাসূল গেছে, কিতাব দিছে, সাত আলেমরা বলেছে, যুগে যুগে আলেমরা এসে বলেছে, কিন্তু তাদের কোনো ভাবান্তর হয় না। এর অর্থ হচ্ছে তারা এই মাটির তৈরি, তারা সঠিক পথে আসে নাই, এই জন্য তারা সেখানে আবার গেলে আবারও ভুল করবে তারা, কারণ তারা মানে নেওয়ার মতো মাদ্দা তাদের ভিতরে নাই, চিন্তাও তাদের ভিতরে নাই। এর অর্থ হচ্ছে ইমানদার দুনিয়াকে যে দৃষ্টি দেখে অন্যরা সেটা সেই দৃষ্টিতে দেখে না। অন্যরা দেখে যে এটাই তার সব, ইমানদার বলে এটা হচ্ছে না, এটা সব না, এটা হচ্ছে আমার পথের মাঝখানে একটা জায়গা, এখানে আমি সব কিছু করবো না। ইমানদার দুনিয়াকে দেখে দারুল বালা, ইবতিলা, পরীক্ষার জায়গা। ইমানদার দুনিয়াকে দেখে পরীক্ষার জায়গা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
যিনি জীবন এবং মৃত্যু দিয়েছেন এই পরীক্ষা করার জন্য যে কে উত্তম আমল করে। তো জীবন মৃত্যু পুরোটাই উত্তম আমলের পরীক্ষা। উত্তম আমল পরীক্ষা আপনার পরীক্ষিত হবে কখন? আপনার সন্তানকে, এক সন্তানকে বেশি দিচ্ছেন কিনা, এক সন্তানকে কম দিচ্ছেন কিনা, মেয়েকে বঞ্চিত করছেন কিনা, আপনি সালাত আদায় করছেন কিনা, সন্তানদেরকে সালাতে নিয়ে আসছেন কিনা, আপনার পরীক্ষার জায়গা এটা। আপনার চোখের সামনে সুন্দর সুন্দর টাকার বান্ডিল চলে যাচ্ছে, একটু ধরে দিলেই তো আপনার অনেক টাকা। ধরেন যারা হেরোইন পাচার করে, এইখান থেকে ওখানে ব্রিফকেস পাচার করে, লক্ষ লক্ষ টাকা পায়। আপনি এটা ধরবেন না কেন? না, এটা আমার হালাল হারামের প্রশ্ন, আমার আখিরাতের প্রশ্ন, আমার জীবনের প্রশ্ন। আমি এটা করতে পারি, নিজেকে অপমানিত করতে পারি না। কত পার্থক্য ইমানদারের। পরীক্ষার জায়গা মনে করে প্রত্যেকটা জিনিস যে আমি এই টাকাতে ধরে কি আমি আখিরাত ছিন্ন করবো কিনা, আমি এটা কেন করব, আমি কষ্ট পেতে রাজি আছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের কয়টা বাড়ি ছিল? কারো কোনো বাড়ি ছিল না, বাড়িঘর ছিল না, সব পেলে চলে গেছে। একমাত্র ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল, তিনি তাও দান করে গেছেন। এখন আপনি তার বাড়ি খুঁজে পাবেন না। এর অর্থ কি? এগুলি এমনি সবকিছু ওয়াকফ হয়েছিল, তারা ব্যবহার করেছেন, পরে তারা দিয়ে গেছেন আল্লাহর রাস্তায় সবই। তারা এক একজন এক এক দেশে মারা গেছেন। কেন? তারা এই চিন্তা নিয়ে এত চিন্তা করে না যে কি করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছিল কয়টা? দুইটা? একটাও ছিল না। স্ত্রীর ঘরে বসবাস করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে যদি দেখতেন, আপনি দেখেন কতটুকু জায়গা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়া হলো, বাকি যতটুকু ছিল ওটুকু শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু কষ্ট করে ঢুকে থাকতে পারতেন। জায়গা যেহেতু সংকীর্ণ, কিন্তু সেখানে এমন কোনো মানুষ দুইজন যায় বসার মতো অবস্থা ছিল না, এতটুকু ছিল। পরে যখন ওমরকে কবর দিল, আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে পুরো এই রাস্তা বন্ধ, আমি এই রোড আর বের হবো না, কারণ এখানে আরেকজন মানুষ চলে আসছে এই জায়গাতে। কতটুকু অবস্থা। এবং তিনি বলছেন যে আমাকে এখানে কবর দিও না, আমাকে কবর দিও আমার সাথীদের সাথে, রাসূল অন্য স্ত্রীদের সাথে আমাকে বাকিতে কবর দিও। সেখানে তিনি কবর দেয়ালেন। এর অর্থ হচ্ছে তারা চিন্তা করেছে যে এই যে জীবনটা, এখানে আমার পরীক্ষার জায়গা, যা ইচ্ছে তা আমি নিতে পারি না, যত ইচ্ছে আমি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তে পারি না। আমার এই পরীক্ষার মধ্যে পাশ করতে হবে। এই পরীক্ষায় তারা পাশ করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আর যারা এই পরীক্ষা ফেল করবে তাদের জন্য জান্নাত নাই। এটা হচ্ছে ইমানদারের চিন্তা। কাফেরের চিন্তা এটা নয়, কারণ যা ইচ্ছা তা করে বেড়ায়, যা ইচ্ছা তা করে বেড়ায়। ইমানদার এই দুনিয়াটাকে সে মনে করে যে এখানে যা যা করবে সেখানে সে তা তা পাবে, আখিরাতে সে সব কিছু পাবে। অথচ কাফের এইটাকেই সে তার সব কিছু মনে করে। ইমানদার মনে করে, আল্লাহ তাআলা যেটা বলেছে, ইন্নামা হায়াত দুনিয়া ওয়ালামু আন্না হায়াত দুনিয়া লাহবুন ওয়া লাইব। কি সুন্দর একটা উদাহরণ দিয়েছে জানেন? বলছে দুনিয়ার জীবন হচ্ছে লাহবুন ওয়া লাইব। লাহু বলা হয় মানুষ ভুলে রাখে। ছোট বাচ্চাদেরকে ভাত খাওয়ান কিনা, কেমনে খাওয়ান জানেন? ভুলে ভুলে খাওয়ায়, ভুলে ভুলে খাওয়ায় না। বাচ্চা কি খেলতেছে খেলতেছে এর মধ্যে খাওয়াই দিচ্ছেন। ইচ্ছা কিন্তু খুব কম বাচ্চাই ভাত খায় এখন বর্তমানে দেখবেন। ওয়া লাইব, ছোট থাকলে তারে ভুলে খাওয়াইতে হয়, একটু বড় হলে খেলাধুলায় প্রবৃত্ত হয়ে যায়। ইন্নামাল হায়াত দুনিয়া লাহবুন ওয়া লাইব ওয়া যিনাতুন। আর একটু বড় হলে কি করে? সাজসজ্জা খুব পছন্দ করে। কতক্ষণ মাখবে, কতক্ষণ স্নো মাখবে, কতক্ষণ ওই ইন্ডিয়ান কি সমস্ত আছে না ওইগুলি মাখবে, কতক্ষণ জিনা ও তাফাখুরুন। এরপরে একটু বড় হলে আমার বাবা এটা ছিল, আমার দাদা এটা ছিল, আমি ওইটা ছিলাম, আমি কি হনরে, মানে কত রকমের কত কিছু বলবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিছে ইমানদারকে দুনিয়ার মানুষ কেমনে কি করে। বলছে লাহুবুন ও লাইবুন জিনাতুন ও তাফাখুর। এরপর তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। এরপর সম্পদ বাড়ানোর চিন্তা ভাবনা করে মানুষ। এটা দুনিয়ার জীবনের স্বাভাবিক গতি হচ্ছে, এটা মানুষ এটা করে। কিন্তু ইমানদার কখনো এর ভিতরে থাকে না। ইমানদার এর ভিতরে থেকে বের করে নেয় যে আমার কর্তব্য কি, এর মধ্যে আমাকে ভুলে রাখছে পুরো সময়টা, আমাকে ভুলে খেলাধুলায় দুনিয়ার টানে আমি ব্যস্ত হয়ে পড়ছি। আমার এর মধ্যে কর্তব্যটা কিছু খুঁজে নেয়। সেটা কি? আল্লাহ তাআলা যে জন্য আমাকে পাঠিয়েছেন আমি কি সেটা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছি কিনা, সেটা করতে পারছি কিনা। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন যে এইটার পরে জিনা তাকাব্বুর, অহংকার করতে করতে বড় পয়সাটা হয়ে গেলে এরপর বলছেন যে এর পরেই হয়ে যায় কি, আস্তে করে সে গাছের মতো, গাছ যেমন শুকিয়ে যায় সামনে শুকিয়ে যায়, মরে যায়, কাজে লাগে না। সে তো দুনিয়ার জীবনটা উঠতে উঠতে বড় হয়ে উঠলো, আবার ধপ করে নিভে গেল। তাই হয় দুনিয়ার জীবনটার দিকে এইভাবে তাকায়। কাফির কিন্তু এটার দিকে তাকায় না। কাফির কিরকম তাকায়? যত রকমের সম্পদ অর্জন করা দরকার তত রকমের সম্পদ অর্জন করবে সে মনে করে যে ব্যক্তি টাকা রোজগার করতে পারেনি কত বোকা, অন্যায়ভাবে টাকা রোজগার করতে পারেনি বোকা। ইমানদার বলে যে না, আমি বোকা না, আমি বোকা না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, দেখেন কাফেররা কি করতো, ইমানদারদেরকে কি বলতো, আনুমিনুকা মা আমানা সুফাহা। সূরা বাকারার মধ্যে প্রথমে আছে না, যারা বোকা এদের মতো কি ঈমান আনবো? সফি বোকা এরা। আজও আলেম সমাজকে বোকা বলা হচ্ছে না? দিনদার মানুষদেরকে বোকা বলা হচ্ছে না? যারা দেখেন বড় বড় বিভিন্ন টক শো, বিভিন্ন ঝাল শোতে বসে বসে আলোচনা করছে,
এইগুলি বেশিরভাগই দেখবেন যে প্রত্যেকটি কথায় খোঁচা দিচ্ছে ইসলামকে। এরা প্রত্যেকটি কথা ইসলামকে আক্রমণ করতেছে। এরা প্রত্যেকটি কথায় পর্দাকে আক্রমণ করতেছে, নারীদের, যুবকদেরকে আক্রমণ করতেছে, মাদ্রাসাগুলিকে আক্রমণ করতেছে, শহীদ দিনের আকীদা বিশ্বাসের উপর আক্রমণ করতেছে। এবং তারা মনে করতেছে এরা সব বোকা, এরা সব চালাক। কিন্তু চালাকগুলিও মরবে, আর যাদেরকে বোকা বলছে এরাও মরবে। আল্লাহ তাআলা বলেছে আলা ইন্নাহুম মুসুফা ওয়ালাকিন লা ইয়ালামুন। তারা জানে না তারাই বোকা। তারা কেন বোকা? এরা সুনির্দিষ্ট একটা লক্ষ্যবস্তু নিয়ে কাজ করে, আর এরা মনে করে এখানেই পাইছে, এখানেই শেষ। এরা পরবর্তীতে আর কিছু নেই, জীবন এখানে শেষ নয়। কিয়ামতের দিন মানুষ কি বলবে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কি বলবে? কোরআনে কারীম বলেছেন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় যদি কোনো, হায় 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 আফসোস, যদি আমার এই জীবনের জন্য, আমার জীবনের জন্য কিছু আমি পেশ করতে পারতাম। ইমানদার এটা বলবে, ইমানদার এটা বলবে না, কারণ ইমানদার তো পেয়েছে, কিছু আছে। কাফের বলতেই থাকবে যে আমার জীবনের জন্য, কারণ তার কাছে মনে হবে ওটা তো জীবন ছিলই না, ওটা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারা মনে করবে যে একটা সকালবেলা কাটিয়েছে, অর্থাৎ বিকালবেলা কাটিয়েছে, অথবা বলবে যে 1 ঘন্টা আমি দুনিয়াতে কাটিয়েছি। কোরআন কারীম আল্লাহ সাআতাম মিন নাহার, দিনের 1 ঘন্টা কাটিয়েছি, এটা মনে হবে। এরপরে জীবনের যে শেষ না, এই লম্বা জীবনটি, এত বড় লম্বা জীবনটা, এটার কি অবস্থা হবে? তখন তারা বলবে যে হায় রে, যদি আমি এই জীবনের জন্য কিছু আমি পেশ করতে পারতাম। কিন্তু ইমানদারের জন্য আফসোস হবে না। ইমানদার কিছু কিছু আফসোস করবে, আরো বেশি করলাম না কেন আফসোস করবে। কিন্তু কাফেরের আফসোস হবে এটা, তার আফসোস কোনোদিন শেষ হবে না। ওয়াইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। সেদিন জালেম কাফের সে হাত কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে হাত শেষ করে ফেলবে, হুঁশ থাকবে না। কেন? সে বলবে যে হায় রাসূলের কথা যদি শুনতাম। আজ এখন রাসূলের সুন্নাতের কথা বললে চাকরিতে কি নোটিশ আসে? হ্যাঁ, কারণ দর্শক নোটিশ আসে। রাসূলের নির্দেশনার কথা শুনলে কারণ দর্শক নোটিশ চলে আসে। আজ আল্লাহ তার রাসূলের কথা শুনলে অনেকের সহ্য হচ্ছে না, অনেকেরই সহ্য হয় না। এমনকি আপনার বড় বড় তথাকথিত অফিসারগুলো যে বসে আছে, তথাকথিত কেরানিগুলি বসে আছে বড় বড় নাম দিয়ে, এরাই সহ্য করবে না। আপনার বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র সব করতে রাজি হয়, কিন্তু কার বিরুদ্ধে যাচ্ছে? কতদিন আস্ফালন করবে তুমি? কতদিন তুমি আস্ফালন করবে? কবরে গেলে কিন্তু তোমার খবর হবে। এর আগ পর্যন্ত তুমি হয়তো আস্ফালন করেই যাবে, কিন্তু আল্লাহ তার রাসূলের দ্বীনে কোনো সমস্যা হবে না। তুমি নিজে হেরে যাবে, আল্লাহ তার রাসূলের দ্বীন কোনোদিন হেরে যাবে না। কারণ আল্লাহ তাআলা এটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে। তিনি বলেছেন যে একদল থাকবেই সবসময়, যারা দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। হ্যাঁ, অন্যান্য মানুষ থাকবে না এটা বলে নাই, জালেম থাকবে। ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিনা বা'দান। জালেমদের উপর জালেমের কর্তৃত্ব চলবে, আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু ঈমানদার সবসময় থাকবে এবং ছিল। তারা কম হতে পারে, কিন্তু তারা তাদের ঈমানের বলিয়ান থাকবে। ঈমান নিয়ে তারা সবসময় জীবনযাপন করবে, এটা কিন্তু থাকবে। এই দুনিয়ার দৃষ্টি দেখেন, দুনিয়ার জীবনের দৃষ্টিভঙ্গি কিরকম, কত পার্থক্য হয়ে গেছে এখানে। দ্বীনের দিকে কি দৃষ্টিভঙ্গি মানুষের বর্তমান সময় জানেন? দ্বীনদারির দিকে দৃষ্টিভঙ্গি হচ্ছে, বেশিরভাগ মানুষ মনে করে, আরবের মুনাফিকরা যা মনে করতো সেটা, গাররাহা উলাই দীনুহুম। হায় রে পাগল, মুনাফিকরা বলতো ঈমানদাররা সব দ্বীনদারীদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ কোরআন বলতেছে না, গাররাহা উলাই দীনুহুম। ঈমানদারদের দেখিয়ে দেখিয়ে বেলাল, সোহাইব, আম্মার, গরিব মানুষদের হয়তো এদের হারে এরা কি কষ্ট করে না আছে, কত বোকা, কত ধোকাবাজ, ধোকা দিচ্ছে এদেরকে, ইত্যাদি ইত্যাদি। আজও বেশিরভাগ মানুষ যারা দিন দেয় ওদেরকে অন্যেরা হাসাহাসি করে। কারণ যদি দাঁড়িয়ে থাকে তার জন্য একজন লেগে যায়, কেউ যদি কোনো দিন মেনে চলে তার বিরুদ্ধে আরেকজন লেগে যায়, তাকে অপমান করতে ব্যস্ত থাকে, কিভাবে অপমান করবে চিন্তায় থাকে। তাকে মনে করা হয় সে কখনো কোনো পয়সা আলা হলে তাকে টাকা দিয়ে মনে করে কিনে ফেলছে। মসজিদে এসে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, কথায় সমাজপতি বলতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজপতি হয়েছে, সে এসে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে। ইমাম সাহেবকে সে যেন মনে করতেছে তার একটা কেনা গোলাম বুঝি। এগুলি কেন বলা হয়? এগুলি হচ্ছে অহংকার। এগুলি করে কেন? এগুলি সে দ্বীনদারিকে বিরুদ্ধে নেমেছে মূলত। এরা দ্বীনদারি চায়, এরা কর্তৃত্ব চায়, ক্ষমতা চায়, দ্বীনদারিকে তারা পছন্দ করে না। এটাই বর্তমান সময় বেশিরভাগ মানুষ এটা তাদের অন্তর্ভুক্ত দেখবেন। আবার দেখবেন এদের মধ্যে অনেকেই দ্বীনদারি দেখলে ভিন্ন ভিন্ন নাম দেয়। নাম তো এখন নাম বলতে চাচ্ছি না, আপনারা বুঝেন। এই নামে একবার ডাকবে, ওই নামে একবার ডাকবে, নাম দিয়ে আটকায় দেবে আপনার কর্মকাণ্ড বন্ধ করার জন্য। দরকার হলে ক্ষমতা ব্যবহার করবে যাতে করে আপনাকে বিব্রত করতে পারে। এরা সবই দ্বীনদারির বিরুদ্ধে নামে। এরা কি মনে করে না দ্বীনদারিটা কি শিখার দরকার আছে? এরা কোনদিন শিখে না। এরা হচ্ছে দ্বীনদারিকে তারা কখনো মেনে নিতে পারে না। এই জাতি এরা কোন দ্বীনদারি মেনে নিতে পারে না। আচ্ছা, সম্পদের দিকে দৃষ্টি তাকায় জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। সম্পদকে তারা এত ভালোবাসে কাফেররা, সম্পদ ছাড়া তাদের চলেই না। সম্পদ পাওয়ার জন্য, টাকা পয়সার অধিকারী হওয়ার জন্য
সম্পদটাকে কুক্ষিগত করার জন্য তারা সব রকমের কথা মানতে রাজি আছে। এটা কিন্তু আমাদের চরিত্রের ভিতরে ঢুকে গেছে। আমরা এখন হারামের তোয়াক্কা করি না, হারাম চাকরি নিয়ে আমরা গর্ব করি। অনেক সময় দেখবেন সুদী ব্যাংকে চাকরি করতেছে, ঘুষ খাচ্ছে, তারপরেও তার কোনো সামান্য ভাবান্তর নাই। অনেক সময় আসে নামাজ পড়ে আসছে, তো বলতেছে নামাজ পড়ে আসছে, টাকাটা নিচে রাখে, বুঝছেন তো, মানে টাকাটা উপরে আমাদের হাতে দিতে পারতেছি না, নামাজ পড়ে আসে, ওই নিচে রাখলে মনে হয় হালাল হয়ে যাবে। উনি এখন উপরে রাখতেছে না ঘুষটা, উনি এখন নিচে রাখেন। আরেকজন আসছে বলতেছে আমি কিন্তু বেশি খাই না, অল্প স্বল্প দেন, বেশি যা দেন তবে বেশি খাই না, কিন্তু হালাল করে ফেলতেছেন বলে আপনি খুশি মনে দেন, সবই সুদ, শুধু ঘুষ, এগুলি হারাম, যাই দেওয়া হবে এগুলি তো আপনি কেন নিবেন, আপনি চাকরিজীবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদায়া উম্মালে গুলুল, যে সমস্ত চাকরিজীবী আছে তারা যে সমস্ত হাদিয়া দিবে সবগুলি হচ্ছে এগুলি হচ্ছে আত্মসৎকার সম্ভব, এগুলো কখনো জায়েজ হয় না। অনেকে বলেন আমি তো বলি না, মানুষ আপনি দিয়ে দেয়, মানুষ আমারও দেয় না কেন, আপনারা দেয় কেন বাড়িতে দিয়ে, আপনি চাকরিজীবী বলেই তো দেয়, চাকরিজীবী বলেই তো দেয়, তো আপনার এটা হারাম হলো কি করে? ওটা তো হারাম জিনিস, এটা তো হারাম হতে পারে না। মালকে পাওয়ার জন্য কত রকমের বুদ্ধি যে করে তার হিসাব নাই। দেখুন সুদ খাওয়ার জন্য এখন নতুন পদ্ধতি নেমেছে। কয়েকদিন আগে পাইলাম একজন ইউনিপে 2, আরেকজন হলো MLM, আরেকজন হলো কি জানি একটা বানাইছে কক্সবাজারে, আরেকটা কি জানি কত রকমের যুবক, আরেকজন কি কত নাম বলতে পারবো না, এগুলি সবগুলো হচ্ছে সুদ খাওয়ার প্রতি, আর কিছু নেই। এইভাবে ঘুরে ওইভাবে খায়, সুদ খায়, এবং এদের নাম এরা এত বেশি জঘন্য কাজ করছে, ইমানদারদেরকে বোকা বানিয়ে দিচ্ছে এবং লাগাচ্ছে কাদেরকে, এদের মধ্যে সুন্দর সুন্দর নাম দেয়। একজনে বলে হচ্ছে কি গ্রাজুয়েট, একজন হচ্ছে সে হচ্ছে মাস্টার্স, মানে যারা যত উপরে উঠবে এত নাম দেয়। ওদের হাত দুইটা থাকে, এদিকে একটা এদিকে একটা, একজনের দুইজনের 4জন, 4জনের 8জন, 8জনের 16 জন, এভাবে হাত নিতে নিতে মানুষদেরকে কুক্ষিগত করছে। এখন তার এগুলি টাকা রোজগার করতে, তার এটা সমাধান করতে করতে পিছনে পাগল হয়েছে, এই আরামে বসে বসে আমরা খাচ্ছে, উপরে বসে বসে, এটা সুদ, হারাম, এগুলি এটা নাম হচ্ছে এই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন সরাসরি, যে কিয়ামতের আগে মানুষ এগুলি করবে, এগুলি এটার পর রাসূল বলছেন এটার হলে তোমাদের জুল, তোমাদের অপমান আসবে সম্পদের প্রতি। এই যে কঠিন লোভ, এটা কিন্তু মানুষের আসলে সহজাত প্রবৃত্তি, সম্পদ কেউ জানে এরকম নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন না'মাল মালুস সালিহু লিল আবদিস সালিহ, ভালো লোকের সম্পদ ভালো কাজে লাগানো যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে কি করেছেন, সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু কি করেছেন, যা আছে সব দিয়ে দিয়েছেন, খেয়াল করেছেন, এইভাবে যার যতটুকু আছে সবাই দিয়ে দিয়েছেন। এরা হচ্ছে ভালো মানুষ, আল্লাহর রাস্তা দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, সম্পদটা জমা করে রাখে আল্লাহর জন্য দেওয়ার জন্য, আর কেউ সম্পদটা নিয়ে যায় আল্লাহর রাস্তাকে অন্যখানে দেওয়ার জন্য। আপনি যদি একটা ফকির চায় আপনি তাকে 5 টাকা দেন, কিন্তু যদি কোনো চায়ের দোকানদার চা বেচছে এক লোকে, অথবা কিছু নাস্তা করছেন, ওরে একটু পয়সা দিতে হলে 20 টাকা দেন, কত পার্থক্য আপনি কি চিন্তা করে দেখছেন? দুনিয়ার জন্য দিচ্ছেন, আরে দিচ্ছেন 5 টাকা, এই কেন, এই তো আখিরাতের জন্য দিচ্ছে, অত 5 টাকা দিচ্ছেন। কোথাও দান করার দরকার হলে আপনার টাকা সবচেয়ে কমটা, যেটা নষ্ট হয়ে গেছে এখন ভালো চলে না, দেখে দেখে পয়সাটা দিবেন। আর যেটা দেখবেন যে আপনার কাউকে এখানে স্ট্যাটাস রক্ষা করার দরকার হয়, আপনি এখানে হাত মুছে নষ্ট করে টোরে সেখানে একটু খাইছেন, বাকিটা রেখে দিয়ে চলে আসছেন কোনো হোটেলে, সেখানে ওই হোটেল বয়কে দিবেন 25 টাকা, 30 টাকা, 20 টাকা, 10 টাকা দিয়ে দিবেন, অথবা আবার তাকাইবেন না কত টাকা দিচ্ছেন, ফেরত আসার দরকার নেই, নিয়ে নাও। অথচ ফকিরকে দিলে বলে যে এরা সব সমাজ নষ্ট করে দিবে, এটাই করে। এটা কি শরীয়তের বিধান নাকি? এটা তো হচ্ছে কি, আপনি কোথায় ব্যয় করবেন সেটাই শিখেন নাকি। ইসলাম কিন্তু বলে আপনি যদি কোনো সত্যি সম্পদ আল্লাহ দিয়ে দেয়, এটাকে ভালো জায়গায় ব্যয় করার জন্য শিখিয়ে দিয়েছে কোথায় ব্যয় করতে হবে। যে জায়গায় ব্যয় করলে এটা আপনার আখিরাতের কাজে লাগবে সেটাই ব্যয় করুন, যেখানে ব্যয় করলে আপনি দুনিয়া বাহবা পাবেন সেটার জন্য আপনি ব্যয় করেন না। এই বাহবার আপনার দরকার নাই, এই বাহবা আপনার জন্য ক্ষতির কারণ হবে। এই জন্য আপনি দেখবেন বহু মানুষ আছে এই টাকা রোজগারের জন্য, দুনিয়ার অহংকার, দুনিয়া হওয়ার জন্য কেউ কেউ নাইট উপাধি নেই। নাইট উপাধি দেখছেন না কি করে, নাইট উপাধি কেমনে নাই জানেন? আমি যে একটা ছবি দেখেছি আমার কাছে খুব কষ্ট লেগেছে। মুসলিম বাচ্চা আমেরিকায় যাই, লন্ডনে যাইয়া এক বেটার লাঠির নিচে বসে আছে হাঁটু গেড়ে, দেখছেন কিনা আপনারা? নাম বলতে চাচ্ছি না, বাংলাদেশের নাম বললে আমাদের বিপদ। হ্যাঁ, মরে গেছে কদিন আগে, হাঁটু গেড়ে বসে আসছিল, অর্থাৎ তুমি যা করো তা বেটার তরবারির নিচে বসে রয়েছে। এই যখন মানছে সবকিছু, মানে এটা একটা আবাদত, দাসত্ব, হাঁটু গেড়ে বসে থাকা আবাদত, দাসত্ব করার পরে তাকে নাইট উপাধি দিছে। আর বাংলাদেশের জায়গায় জায়গায় তিনি সেন্টার খুলে বসছে, মাদ্রাসা স্কুল খুলে বসছে, আপনারা জানেন, নাম বলতে চাচ্ছি না, আপনারা ভালো করে জানেন। এই লোকগুলো এগুলো হচ্ছে দিন বিক্রি করে দিয়েছে।
তাদের কোনো কোনো জায়গাতে আপনি খুঁজে পাবেন না তারা ইসলামের নাম গন্ধ পর্যন্ত রেখেছে, কিছুই রাখেন। এমনকি কিছুদিন আগে তাদের প্রতিষ্ঠানে এক মহিলা নেকাব পরা মহিলা ঢুকতে দেয়, এই জন্য সে বলছে ফেসবুকে বিরাট নাম কেন ঢুকতে দিবে না, নেকাব পরা মহিলা ঢুকতে দেয় না, তারা নেকাব পরা মহিলা ঢুকতে দিবে না, তারা এত শয়তানি করছে। তাহলে বুঝেন যে তারা দিন কোথায় রাখছে। এরা কিন্তু দুনিয়ার টাকা পয়সার কিন্তু কম নাই ওদের কাছে, এবং এত টাকা পয়সার মালিক হয়েছে যে মাঝে মধ্যে সরকারও তাদেরকে সমীহ করতে বাধ্য হয়ে যায়, কারণ টাকা পয়সার যে অবস্থা কিছু বলার থাকে না, এরকম অবস্থা। এই যে আসার সময় আলোচনা শুনলাম, আমাদের এক ভাই বলতেছিলেন যে আশা প্রশিকা এগুলো যা করেছে এগুলির কারণে বাংলাদেশের নারীরা ঘর থেকে বেরোয় গেছে। হুন্ডা চালানো শিখিয়ে দিয়েছে নারীদেরকে, নারীরা যত রকমের অপকর্ম করে বেড়াচ্ছে, এবং নারীরা সমাজের ভিতরে নারীদের বের করে ফেলছে সরাসরি। আবার যুবকদেরকে নষ্ট করেছে, যুবকদের নষ্ট করেছে। আবার এমন এমন কাজ করেছে কিছু কিছু মানুষ এইভাবে ইউরোপ আমেরিকা দালালি করতে করতে তারা কি করে জানেন, এই যুবকদেরকে নিয়ে আলাদা একটা প্ল্যাটফর্ম করেছে, তাদেরকে কখনো কখনো নিয়ে যায় এই সামার ক্লাব বলে দেখে, মানে বিশেষ বিশেষ অনুষ্ঠান নিয়ে, সেখানে শুধু প্রথম কাজ হবে এটা, নারী পুরুষ একসাথে থাকার ব্যবস্থা করে দেয়, নাউজুবিল্লাহ। সেখানে দ্বিতীয় কাজ হচ্ছে সমস্ত পূজাগুলি একসাথে থাকার ব্যবস্থা করে। হ্যাঁ, মসজিদ আছে, মন্দির আছে, হিন্দুদের ওইটা আছে, কোনো সমস্যা নেই, তোমরা একসাথে কারোর প্রতি কেউ কোনো কথা আপনার থেকে ইমানি গায়রাতটা দূর করে দিবে, আগে ইমানিয়তটা দূর করে দিবে আপনাকে। আপনার ইমানের কারণ হচ্ছে আরেকটা মানুষকে শরীয়তে বলেছে ঘৃণা করতে ভালোবাসতে, দূর করে দিবে আগে। দূর করার পরে তারপর তাদের কাছে এখন শান্তি পাবে। এরা এখন বর্তমান সমাজে এরা হচ্ছে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীর দরকার নাই। কোরআনে কারিমে আপনি দেখবেন আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়াকালাল মালাউল্লাযিনা ইসতাকবারু, যারা মালা অহংকারী মালারা বলেছে। অহংকারী মালা কি জিনিস? অহংকারী মালা কারা? মালা, এই মালা পড়ে দেখবেন, এই মালা হচ্ছে এই বুদ্ধিজীবীগুলি। যুগে যুগে নবীদের শত্রু ছিল এই বুদ্ধিজীবীগুলো, যুগে যুগে নবীদের শত্রু ছিল এই বুদ্ধিজীবীগুলো, যুগে যুগে তারাই পরামর্শ দিত এটা করো এটা করো এটা করো। তারাই পরামর্শ দিচ্ছে ফেরাউনকে যে যুবকদেরকে পুরুষ বাচ্চাদেরকে জীবিত মেরে ফেলো, মেয়েদেরকে জীবিত রাখো, মেয়েদের দিয়ে আমরা খেলবত করাবো, ঘরের জিয়ের কাজ করবে, কিন্তু পুরুষদেরকে মেরে ফেলতে হবে। এই পরামর্শ ওরাই দিয়েছে যে সালেহ আলাইহিস সালাম মসজিদে জবে করে দাও, ওরাই 9 জন একত্র করেছে। যুগে যুগে যত মালা এই নেতাগোছের মানুষগুলো, এই বুদ্ধিজীবীগুলো, এরাই সবসময় ক্ষতিগ্রস্ত করেছে। এই বুদ্ধিজীবী ইসলামে না, ইসলাম হচ্ছে আনুগত্যের দিন, আনুগত্য করা। ইসলাম বুদ্ধিজীবীর দিন না। বুদ্ধিজীবী কি আপনি বুদ্ধি মনে যা বুঝছেন চালু করে এটা না, আপনাকে মানতে হবে আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন, এটা হচ্ছে ইসলাম। এর বাইরে যে ব্যক্তি চলবে, নাম তার সলিমুদ্দিন কলিমুদ্দিন হতে পারে, কিন্তু সে মুসলিম অন্তর্ভুক্ত না, মুসলিম হতে পারে না সে, কারণ সে আল্লাহ তাআলা রাসূলের কাছে নিজেকে সমর্পণ করে দেয়নি। আল্লাহ তাআলা রাসূলের বাণীর কাছে সমর্পণ করে যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার থাকতে পারে না। এগুলোর নাম কেউ আসতে মুসলিম, এই নাম কেউ আসতে মুসলিম, হাজিরা অর্থাৎ আপনার ভোটার লিস্টে মুসলিম অথবা আইডি কার্ডে মুসলিম অনেকে লেখে, অনেকে তাও লিখতে লজ্জা পায়, বলে ধর্ম কি? ধর্ম হচ্ছে হিউম্যানিটি, মানবিক ধর্ম, মানবিক ধর্ম। তাদের কাছে লজ্জা লাগে ইসলাম পরিচয় দিতে। কেন? কারণ ইসলামকে তারা ছোটকাল থেকে পড়ে আসে নাই, তারা বড় হয়ে পড়ে নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যে কি টাকা? ইসলাম বলে শিক্ষা ব্যবস্থা কি হবে? ইসলাম বলে শিক্ষা ব্যবস্থা হবে, প্রথম হবে যে 3 জিনিস শিক্ষা দিবে। মার রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে 3 জিনিস শিক্ষা দিবে। এটা অবশ্যই শিক্ষা, এটা 3 সালাত উসুল বলা হয়, 3টি মূলনীতি। দুনিয়ার উপরেও শিক্ষা, দুনিয়ার পরেও শিক্ষা। কবরে গেলেও 3টা প্রশ্ন করা হবে কিনা? তো এর মাঝখানে যেটা আছে এটা আপনার দুনিয়ার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি গ্রহণ করবেন, যেটা প্রয়োজন ওই শিক্ষা ইসলামের দরকার নেই। অনেক শিক্ষা আপনার আছে জীবনে কোনোদিন কাজে লাগবে না। তথাকথিত দর্শন, তথাকথিত বিভিন্ন রকমের সমাজ বিজ্ঞান, সামাজিক বিভিন্ন চিত্র, এগুলি জীবনে কোনোদিন কাজে লাগবে না। আপনি দেখবেন সারা জীবনেও কাজে লাগে না, অথচ এগুলি দিয়েই তারা এমন সন্তান বের করেছে যেগুলো নাস্তিক, যেগুলি দিন বিরোধী, শরিয়া বিরোধী, এগুলি বের করে করে আপনার পুরো সমাজটাকে কলুষিত করে দিয়েছে, শুরু বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। এবং এদের সন্তানরাই ধীরে ধীরে উপরে উঠে, এরাই আবার টিচার হয়। এই যে যত বড় নাস্তিক তত বড় টিচার তৈরি হয়, কারণ এদেরকে নিয়োগ দেয়। কেউ যদি কেউ মাদ্রাসায় পড়েছে, তারা নিয়োগের আশা বন্ধ করে দেয় সারা জীবনের জন্য। কিন্তু এরকম অবস্থা তৈরি হচ্ছে কেন? এই জন্য তৈরি করছে, কারণ তারা দেখে নাস্তিক এটা সবচেয়ে খারাপ আছে, কারণ নাস্তিকরা নাস্তিকে নিয়োগ দেবে। আর তুহিরওয়ালা আসকালে তাকে আরবিতে বলে পাখি তার সমগোত্রের কাছেই যায়, ভালোর কাছে কোনোদিন যায় না। তো এরা ঠিক করবে ওইরকম লোক দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা, আল্লাহ তার রাসূলের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এরকম, যেই শিক্ষা ব্যবস্থা আল্লাহ সম্পর্কে জানাবে, রব সম্পর্কে জানাবে, যে শিক্ষা ব্যবস্থা দিন সম্পর্কে জানাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে, সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমাদের মুসলিমরা কি সেই শিক্ষা ব্যবস্থা দেয় না? সর্বোচ্চ আপনি যখন পড়ান, কোরআন পড়াচ্ছেন, কোরআন মুখস্থ করাইলেও তো কাজ হচ্ছে না। মুখস্থ করলে সব হবে, এতে কোনো সন্দেহ নেই, 1 10 নাকি, কিন্তু কোরআন তো বুঝতে হবে।
এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, কোরআন বুঝার মতো প্রমাণ তৈরি হয়নি। যদি কেউ কোরআন নিয়ে পড়ালেখা করে তারা শেষ পর্যন্ত বলবে এর মধ্যে সন্দেহ আছে, তার ভিতরে সন্দেহ করতেছে। আমি একবার ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে ঢাকা আসছিলাম, আমার খুব খারাপ লাগছে। একজন টিচার আমাকে বলছিল যে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ দেখে দেখে 6 বার 7 বার মুখস্থ করে ফেলছে। এই কথা করে টিচার নেমে গেছে, আরেকজন পিছন থেকে বলে উঠছে, দেখেন আবার না কোনো সন্ত্রাসী গোষ্ঠীতে নাম লেখা। কত বড় বদমাশ হলে এটা বলতে পারে। একজন ছোট বাচ্চাকে যখন এটা কেউ বলবে, তার মধ্যে এটা আসর করবে না, এটা প্রভাব পড়বে না? এর প্রভাবে সে তার সামনে আগাতে চাইবে না, বলতে মানুষ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবে, আমাকে খারাপভাবে আক্রমণ করবে, কারণ তাদের মধ্যে দিন পরিপূর্ণ হয় না। একটা সাধারণ জিনিস তাদের আঘাত করতে পারে, কিন্তু কারা তৈরি করে এগুলি? নাস্তিকগুলো। সবসময় তাই ছিল, যুগে যুগে তাই ছিল। এরাই বলতো যে এদের এই হুজুরিগুলির ওয়াসওয়াসা রোগ, এই যে কথাবার্তা বলে হুজুরিগুলির সমস্যা এটা, এই কথা কারা বলছে দেখেন, ইতিহাসে দেখেন। কাল মালাউল্লাযিন ইস্তাকবারু ইয়া শুআয়ব, শুআয়ব আলাইহিস সালাম খুব সালাত আদায় করতেন। শুআয়ব আলাইহিস সালাম খুব সালাত আদায় করতেন। তো উনি যখন নিষেধ করলেন তোমরা মালেক দাম তোমরা 81-82 ভাগ করো, আগে কী করতো? ওই কম দেওয়ার সময় কম দিত, নেওয়ার সময় বেশি দিত। একটা গোষ্ঠী আছে দেখবেন, 2 পাল্লা রাখে, 2 ধরনের পাল্লা রাখে। এক ধরনের পাল্লা বেশি যখন নেয় তখন বেশি করে নেয়, আর যখন কম দেয় ওই পাল্লা দিয়ে মাপে দেয়। তো তিনি বললেন যে সাবধান, তোমরা এটা করো না। শুআয়ব আলাইহিস সালাম কওম যেটা ছিল, তখন একদল দাঁড়িয়ে গেল, ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। তোমার এই সালাতটাই তোমার বিপদে হচ্ছে। তুমি সারাদিন সালাত পড়ো, তো এগুলি তোমার এই বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে। আমরা এগুলি বুদ্ধিমত্তার কাজ করতেছি, আমরা এক ব্যবসা চাঙ্গা করতেছি। ব্যবসা চাঙ্গা করা বুঝেন? এখন বর্তমানে ব্যবসা চাঙ্গা করার জন্য কী হয় জানেন? আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আবার কি হয় অমুক কি বলে মেলা, অমুকখানে হয় যে কি কত রকমের নাম দিয়ে হচ্ছে। ব্যবসা চাঙ্গা করার জন্য আবার সুদের ব্যবস্থা, লটারির ব্যবস্থা। লটারি তো জুয়া চালু করে দিচ্ছে। ব্যবসা চাঙ্গা করার নামে তারা এখন পুরো অর্থনীতি ব্যবস্থাটাকে পুরোটাই মনে করে যে এইভাবে না চললে হয় না। হুজুরের কথা শুনলে কি আর হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালান নাই, আবু বকর ওমর চালান নাই, ওমর ওসমান চালান নাই, যোগে যোগে বড় বড় ফকিরা চালান নাই, কোনো সমস্যা হয় নাই। আপনার এখন রাষ্ট্র চলে না কেন? আল্লাহর হুকুম মানবে। আপনার মাইন্ড নষ্ট হয়ে গেছে, আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে, আপনি এখন সঠিক পথে চলতে চান না। আপনার কাছে মনে হয় যারা এখন আল্লাহ রাসূলের কথা বলে, ঠিক শুআয়ব আলাইহিস সালামের কওম যেভাবে তাদেরকে বলতো, শুআয়বকে বলতো যে তোমার সালাতের কারণে আমাদের এগুলো সমস্যা হচ্ছে, তুমি সালাত পড়ে পড়ে উল্টাপাল্টা কথাবার্তা বলো, ওইটা বন্ধ করো। আমরা যা ইচ্ছা তা আমল করবো, এটা তুমি সালাতের মাধ্যমে তুমি বিরোধিতা করতেছ, তুমি বেশি বেশি কথাবার্তা বলো, তুমি চুপ করে থাকো। এটা হচ্ছে ওদের কারণ। ঠিক আজও অর্থনীতির দিকে তাকালে ওরা এটা করে বলবেন, আপনার সন্তানদের লেখাপড়ার দিকে তাকালে ওইটাই বলবেন যে এরা এরকম বলতেছে। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আসলে আল্লাহ তাআলা রাসূলের দিকে চলবেন নাকি দুনিয়ার দিকে চলবেন? কি হচ্ছে দেখেন এখন এদের আমল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। এরা কাজ করে, দুনিয়ার কাজ করে, এই কাজ তাদের মরিচিকার মতো, এই কাজ কিছুই পাওয়া যাবে না। মরিচিকা বুঝেন? তো মরুভূমির মরিচিকার মতো। মরিচিকা হচ্ছে মরুভূমিতে কেউ যদি যান, কোনোদিন দেখবেন, গেছেন কেউ মরুভূমিতে? কেউ আসেন এখানে? অনেক সময় মরুভূমি দেখবেন তাকাইলে এই পানি পিপাসা পাইলে মনে পানির দিকে যান, দৌড়াচ্ছেন পানির পিছনে, যত যান তত পানি দৌড়াচ্ছে আপনার পিছনে। আসলে কি পানি আছে? কি বালুকে পানি মনে করে পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন যে যে কাফেররা ওরা আমল করবে, ঠিক আছে, কিন্তু আমল হচ্ছে মরিচিকার মতো। এরা দৌড়াবে কিন্তু কিছুই পাবে না, সেখানে তাদের মৃত্যু হবে, তারপর কিছুই পাওয়া যাবে না। কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। যে সমস্ত আমল করেছে সেগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণা পরিণত করবো, এগুলি কোনো কাজে লাগবে না। ঠিক এই কাজগুলি তারা করে গেছে, হারামের উৎস রেখে যাচ্ছে, সুদী ব্যাংক রেখে যাচ্ছে, সুদী ব্যবস্থাপনা রেখে যাচ্ছে, এবং হারাম তৈরি করে গেছে, হারামের প্রোডাকশন তৈরি করে গেছে। এরা আখরাতে কিছুই তো পাবেই না, দুনিয়াতেও তারা কিছু পায় নাই, শুধুমাত্র হয়তো কয়টা দিন ভালো খেয়ে গেছে, কিন্তু একটা সময় কিন্তু ভালো খাওয়াও বন্ধ হয়ে যায়, ভালো খেতে পারে না। আপনারা শুনেছেন যে বড় পয়সাওয়ালা ছিল একসময় জহিরুল ইসলাম, শেষ জীবনে তিনি নাকে দিয়ে কিছুদিন খাবার খাইছে, নাকে দিয়ে সবাই কিছুদিন খাবার খাওয়াইছে। অর্থাৎ ভালো খাবারটাও তার ছিল না, ভালো খাবারও তার শুদ্ধ ছিল না। বড় পয়সাওয়ালা আছে আমাদের কুষ্টিয়ার একজন, তিনিও খেতে পারেন না, শুধুমাত্র তাকে এতদিনে এভাবে খেতে হয়, কখনো ইঞ্জেকশন পুশ করে দিতে হয়, খাওয়াটাও তো বন্ধ। তা আপনি এত লক্ষ কোটি টাকা রেখে যাচ্ছেন কার জন্য? কোন হালাল না হারাম এটা চিন্তা করুন, কি জন্য করে যাচ্ছেন? তাহলে এই কাফেররা আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এগুলো বাসায়ুনফিকুনা সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতান সুম্মা ইউগলাবুন,
এদের সম্পদ কোথায় ব্যয় হয়? ইমানদারের সম্পদ কোথায় ব্যয় হয়? ইমানদার চিন্তা করে যে আমি এমন জায়গায় ব্যয় করবো যেটা আমি আখিরাতে পাবো। ইমানদার বিশ্বাস ওইটা। কেন? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি, সহিহ হাদিসে ইমাম তিরমিজি এই হাদিসটা বর্ণনা করেছেন যে কেউ যদি একটা দান করে, আল্লাহ তাআলা তাকে নিজ হাতে ডান হাতে গ্রহণ করেন। আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আসতে, আমরা জানি না কিরকম, আল্লাহ যেটা বলছে এটা, রাসূল যেটা বলছেন এটা বিশ্বাস করি। তো এই দিন হাতে গ্রহণ করে এবং এটাকে বাড়ান, এমনভাবে বাড়ান যে উপত্যকার মতো করে ফেলেন, এত বেশি করে ফেলেন। ইমানদার এটা বিশ্বাস করে আমি যা দান করবো এটা বাড়বে। কাফের যেহেতু বিশ্বাসে তার নাই, এই জন্য তার এটা হবে না। সে কি করে জানেন? বিভিন্ন সময় এমন এমন হারাম কাজে সে ব্যয় করে, আপনি কল্পনা করতে পারেন। নাচ গানের অনুষ্ঠানে ব্যয় করে না? অনুষ্ঠানে ব্যয় করে না? সিনেমা হল দিচ্ছে না? এটা কারা দেয়? কি ইমানদার দেয় নাকি? এগুলি কারাই দেয়? হ্যাঁ, খেলার ভিতরে দেয়। আহসানটা খেলার ভিতরে দেয়। এমনকি কেউ 400 কোটি 500 কোটি দিয়ে দিচ্ছে, এবং কেউ এইটাকে মনে করতেছে গর্বের বিষয়। কেউ জুয়া খেলতেছে, খেলা লইয়ে জুয়া খেলতেছে, ওখানে টাকা দিচ্ছে। কেউ সুবহানাল্লাহ কিছুই না, একটা পতাকা বানানোর জন্য 100 হাত 500 হাত পতাকা বানানোর জন্য হাজার টাকা, লাখ কোটি কোটি টাকা খরচ করে ফেলতেছে। কি জন্য? কার জন্য? ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন ফাসায়ুনফিকুনা, খরচ করবে এরা, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাতের দিন আফসোস করবে, আরে কিসে খরচ করলাম, কিসে খরচ করলাম এগুলো, কিসে খরচ করলো এগুলো। আর যারা খরচ করতেছে বিভিন্ন স্কুলের জন্য, কো এডুকেশনের জন্য খরচ করতেছে, আসলে দিন আফসোস করবে যে আমি যে টাকা খরচ করছি স্কুল কলেজের জন্য, কো এডুকেশন যেখানে, অর্থাৎ যেগুলোতে নারী পুরুষ একসাথে বসে হারাম আড্ডায় লিপ্ত হয়, ওইগুলো যদি আমি খরচ করতেছি, আপনি তো অন্যায়ের কাজ পথ শুরু করে দিয়েছেন। ন্যায়ের কাজ নয় এটা। আপনার ন্যায়ের কাজ হতে যদি কোনো আলাদা আলাদা প্রতিষ্ঠান করতেন, দিনী শিক্ষা দেখা হতো, সেটার মধ্যে খরচ করতেন, এটা আপনার জন্য কাজে লাগতো। কিন্তু আপনি যেটা দিয়েছেন এটা হারামের পথে চলে গেছে, এটা কোনোদিন আর ভালো পথে আসবে না। এর অর্থ হচ্ছে আপনার হদফ নির্ধারিত হয়নি, আপনার গোল নির্ধারিত, জীবনের উদ্দেশ্য নির্ধারিত হয়নি। আপনি আসলে ভালো দিকে যাবেন না খারাপের দিকে নির্ধারণ করতে পারেনি। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি জানতে পারিনি আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে জানতে পারিনি। এর মূল কারণ এটা সব না জানার কারণে আমাদের জীবন পুরোটাই ক্ষতিগ্রস্ততা পর্যবেসিত হয়েছে। এই জন্য ইমানদার সবসময় চিন্তা করে যে আমি কেন আসছি আর কোথায় যাব, এটা চিন্তা করবে। কাফের এটা চিন্তা করে না। তাদেরকে এটা ধরিয়ে দেওয়ার জন্যই আমাদের বড় কাজ, এই গাফলত থেকে মুক্ত করার জন্যই আমাদের এই কাজটি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন যে এদের অনেক মানুষকে সৃষ্টি করেছি, তাদের চোখ আছে দেখে না, তাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। হ্যাঁ, এই জন্য তাদের আল্লাহ তাআলা বলছেন যে এর অন্তর আছে, সেটা উপলব্ধি করে না। কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ইনহুম ইল্লা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট। তো দুনিয়ার বুকে দুই মানুষই শ্রেষ্ঠ, যারা আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে। আর যারা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে, তারা সবচেয়ে নিকৃষ্ট। তারা হচ্ছে আনআম, চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু হবেন না আপনি, ভালো হবেন আপনি চিন্তা, বাল হুম আদল, এর চেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট কেন জানেন? চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, হাশরের মাঠে বলা হবে যে তাদের মাটি হয়ে যাবে, তখন কাফের বলবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হতে পারতাম। চতুষ্পদ হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ হবে না? হিসাব নিকাশ নাই। হ্যাঁ, তাদের গুতু দিবে, যে গুতু দিছে গুতু দিয়ে তাদের সমান সমান করা হবে, সিংহের ওলা এটা দিকে। কিন্তু ওই হিসাব জাহান্নাম নির্ধারিত হবে না, জাহান্নাম দেওয়া হবে না কাউকে। কিন্তু কাফেরের জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে, কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম, কেউ সুপারিশ করবে না। ঈমান থাকলে গুনাহ করলে তার জন্য বিভিন্নভাবে তার জন্য সুপারিশ হবে। ঈমানদার নেককার বান্দারা করবে, রাসূল করবে, এবং শহীদরা করবে, দিনদার আল্লাহ নেককার বান্দারা করবে, হাদিসে আসছে। এবং কি আমলও করবে, কোনো আমলও করবে, কোনো আমলও করবে। সওম তার জন্য সুপারিশ করবে, সওম, কোরআন সুপারিশ করবে, হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে এগুলো সুপারিশ পাবে ঈমানের কারণে, কিন্তু কাফেরও তার কিছুই পাওয়া যাবে না। এই জন্য ঈমানদার যত খারাপ, যত ঈমানদার যত কিছুই করুক না কেন, যত ছোট আপনার মনে হচ্ছে ঘুরে ঘুরে ভিক্ষা করে, সে অনেক উত্তম আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট চেয়ে উত্তম। ঠিক কিনা বলো? ঠিক, অবশ্যই উত্তম। কারণ তার পরিণাম জাহান্নাম আর এর পরিণাম জান্নাত। কত পার্থক্য! যদি ঈমানদার তৈরি করা দরকার, ঘরে ঘরে, বাসায় বাসায় ঈমানদার তৈরি করা দরকার। এমন ছেলেগুলো আপনি কেন তৈরি করেন যে আপনার কোনো কাজে লাগে না? দুনিয়ার খাদেম কেন বানাচ্ছেন? আপনি দিনের খাদেম বানান, আপনার কাজে লাগবে, মরে গেলেও আপনার কাজে লাগবে। আপনার এটা করা উচিত যে আমার এমন সন্তান মানুষের কাজে লাগবে, এমন আইলেম দিয়ে যাবো যে আইলেমের জন্য খরচ করে যাবো, আমি কবরে গেলে যতদিন শিখবে ততদিন আমার সদকা জারিয়া হিসেবে কবরে বসে থাকবে। এমন সম্পদ, এমন জায়গায় সম্পদ ব্যয় করবো যেই জায়গায় সম্পদ ব্যয় করলে সদকা জারিয়া হবে। এমন কাজ করবো না যেটা তুমি গুনাহে জারিয়া হয়। গুনাহে জারিয়া বুঝেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কথা আমি সবসময় বলি। একজন বললাম, স্যার আমি একটা নিয়োগ দিতে গিয়েছি, তখন ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাতে নিয়োগ ছিল।
স্যার পছন্দ হয় নাই, তারপরে জোর করে আমাকে বলছে অমুকে নিয়ে দিতে হবে। আমি কি করব? বলছে স্যার গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া। তো সদকা জারিয়া একটা আছে না, গুনাহে জারিয়া একটা আছে। সদকা জারিয়া যেমন আপনি দিয়ে আসছেন, সদকা হতেই থাকবে। একটা ভালো লোককে নিয়োগ দিলে, দিন পড়াইলে সব হবে আপনার, ভালো কাছে সহযোগিতা করছেন। আর যদি খারাপ লোককে নিয়োগ দেন, যতদিন পর্যন্ত অন্যায় করবে অতদিন আপনার কবরস্থানে কবর সব গুণাগুলি পৌঁছে থাকবে। তো স্যার গুনাহে জারিয়া, আর জীবনে যাবেন না। আমি আর যাইনি, তাহলে যাবো কি জন্য? গুনাহে জারিয়া। কারণ ওরা কি করে, নির্দিষ্ট নিয়োগ করে টাকা পয়সা নিয়ে আগে একটা নিয়োগ নির্ধারণ করে রাখছে। এখন আমি গেলে প্রশ্ন আপনি একটা দেন, আমি একটা দিব। আমি একটা প্রশ্ন দিলাম, ওরা দুটো দিবে প্রশ্ন। এখন কি করছে, আমারটা উত্তর না দিলে ওদের দুটো দিলে পাস, নিয়োগ দিয়ে দিচ্ছে। আরে কি এটা তো এসব পারে না, তো বই ভাইবা তো পারে নাই, লেখাতে তো পারছে, লেখাতে প্রশ্ন ওদের, আমি তো ভাইবা দিচ্ছি। তো দেখা গেছে আমি অন্যায় একটা সহযোগী হইলাম, এরপর থেকে আমি নিয়োগ দিতে চাই না। আল্লাহ অন্যায় সহযোগিতা, এই নিয়োগ দিতে আমি যাবো না, কারণ গুনাহে জারিয়া হচ্ছে। ইমানদার সবসময় চিন্তা করবে আমি কি গুনাহে জারিয়া রচনা করে যাচ্ছি কিনা, এমন কোনো কাজ করছি কিনা যে কারণে আমি গুনাহে জারিয়া পথ রচনা করে গেছি। আমার সন্তানকে আমি কি শিক্ষা দিচ্ছি, আমার সন্তানকে আমি কিসের উপর রেখে যাচ্ছি, আমার প্রতি টাকা আমি কোথায় খরচ করতেছি, দুনিয়ার দৃষ্টিভঙ্গি প্রতি আমার দৃষ্টিভঙ্গি কেমন, আমি কি এমন কোনো কাজ রচনা করে যাচ্ছি কিনা, এমন কোনো কথা বলছি কিনা যার কারণে আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কখনো কেউ এমন একটা কথা বলে মনে করে এটা কিছুই না, কিন্তু এটার কারণে সেকে জাহান্নামের কঠিন গর্বে নিপীড়িত হতে থাকবে, সে পড়তেই থাকবে সে। আর কখনো কখনো একটা ভালো কথা বলছে মনে করে একটা ছোট কথা বলছে, কি আর এটা হয়েছে, আল্লাহর কাছে এটা এত প্রিয় হয়েছে, সেটা তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কত পার্থক্য ইমানদার এবং কাফেরের মধ্যে। এই জন্য ইমানদার সবসময় চিন্তা করে যে ভালো কিছু করবে। আসুন আমরা সবাই মিলে একটা দিন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যাই করি আল্লাহ তার রাসূলের পথে কাজটা করবো, শিখে কাজটা করবো। আমরা কখনো ভুল পথে পরিচালিত হব না, আমাদের সন্তানদেরকে দিনের উপর বড় করব। কারণ আমরা দুনিয়াদার বানানোর কোনো দরকার নাই। কোনো ব্যক্তি না খেয়ে মরে গেছে হুজুর ছেলেরা, এরকম প্রমাণ পাওয়া গেছে না? আলহামদুলিল্লাহ। তো আপনার তো খাওয়া না দরকার দুনিয়াতে, এর বেশি দরকার নেই। লোকাইমা, কিছু লোকমা দরকার, এর বেশি দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকফিলিয়া আদম লিবনি আদম লোকাইমা ইউটিউবনা সলবাহু, বনি আদমের জন্য লোকমা দরকার, যে লোকমাগুলো তার পিঠটা সোজা করবে। পিঠ সোজা বুঝেন, না খাইতে না খাইতে বাঁকা হয়ে যায়, এই জন্য সোজা করবে। একটু লোকমা দরকার, এর বেশি দরকার। লোকাইমা, কিছু অল্প কয়টা লোকমা দরকার, বেশি লোকমা দরকার নেই। কিন্তু হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যদি কোনো আপনি এর পিছনে ইনভেস্ট করেন, এরপর দেখবেন যে ফলাফল কি উল্টা হয়েছে, শুধু শূন্য না উল্টা চলে গেছে। আপনি ইনভেস্ট করেছেন। আমি একজনকে জানি আমাদের আত্মীয়ের মধ্যে, তিনি তার সন্তানকে একেবারে পড়াবেন, আত্মীয় মধ্যে বন্ধু বান্ধব আর কি, সে এখন তাকে পড়াবেন, যত রকমের পড়ানি আছে, দিন পড়াতে পারেন না। দুঃখ, মনের ভিতরে দুঃখ না, আসলে কাজের দুঃখ না, বলে আর কি দুঃখ, মুখে বলে দিন পড়াতে পারলাম না, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিছি। পরে কোথায় গেছে, কয়ে এই দেশে তো আসলে ইংলিশ মিডিয়ামের কোনো চাকরি টাকরি নাই, লন্ডন আমেরিকা পাঠাই দিচ্ছে। ওখানে কি করে, সেখান থেকে একদিন বলতেছে, আমার ছেলে বলছে বিসমিল্লাহ বলে যা খায় সবই তো হালাল, বুঝছেন তো। এখন তিনি মদ খাইলেও বিসমিল্লাহ হালাল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন তিনি এই শুকরের গোস্ত খাচ্ছে, কত বিসমিল্লাহ বলে খাচ্ছে, অথবা জবাই কে করছে তার খবর নেই, তাহলে সব বিসমিল্লাহ। কেন? আল্লাহ বলছে, উনি দলিল দিচ্ছে কোরআন দিয়ে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর বিসমিল্লাহ আলাইহি, যা আল্লাহর নাম নেওয়া হয় না এটা তুমি খেও না। এর অর্থ হচ্ছে যা আল্লাহর নাম নেওয়া হয় তা সব হালাল। মানে আমি বললাম যে এই দলিল নিতে ধরুন, তোমার কে বলছে আর তোমার ছাত্র, তোমার ছেলেরে কে বলছে? তুমি নিজেও ভালো বুঝো না, দিন সম্পর্কে তুমি বুঝো না, কথা চুপ থাকো। আর তোমার ছেলেকে বলো যে এগুলি খাওয়া বন্ধ করো, তোমার ছেলে একসময় হাইওয়ানের চরিত্র হবে, হারাম খাচ্ছে, হারাম চরিত্র তার মধ্যে তৈরি হবে। তো কেন এটা হচ্ছে? কারণ তাকে আসলে দিনের শিক্ষা আমি দেইনি, দিন শিক্ষা দেয়নি। আপনি কোনো হুজুরে জোর করে শুকর খাওয়াতে পারবেন? কেমন পর্যন্ত জোর করে খাওয়ান তো দেখি, আপনার সন্তান খাওয়াতে পারবেন না, কারণ তারা দিন বুঝে। এটা তো কখনো তার পক্ষে কাছাকাছি আর সম্ভাবনা নেই। যেই সন্তানকে আপনি শুকর খাওয়াইতে পারেন না, ওই সন্তানকে আপনি সুদ কেমনে খাওয়ান? সুদও তো হারাম, সুদও তো হারাম, শুকরও হারাম। সুদকে যে ব্যক্তি হালাল বলবে সে কাফের, শুকরকে যে ব্যক্তি হালাল বলবে সেও কাফের। আপনি যে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেছেন, ঘুষ থেকে রোজগার করতেছেন, আপনি এটাকে হালাল মনে করে করতেছেন, অনেকে হারাম, ঠিক কাফের হয়ে যাবে। তাহলে এই মানুষগুলোর উপরে চিন্তা করুন, যাদেরকে আপনি তৈরি, আপনার সন্তান কি দিন দিন দিনের বাইরে চলে যাচ্ছে কিনা, এটা আমাদের চিন্তা করা দরকার। এই জন্য আমি আমার কথা লম্বা করবো, সেটা এটাই বলবো যে হদফ নির্ধারণ করুন, আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনি কি দুনিয়াদার বানাবেন না আখিরাতমুখী বানাবেন? যেই জীবনের কোনো শেষ নেই, যে জীবনের শুধু আনন্দ আর আনন্দ, সেই জান্নাতি জীবনের অধিকারী হবেন, তাহলে আপনি ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা ঈমান আনবে আর সন্তানরা তাদের ভালো কাজ করে তাদের সাথে করবে, আল্লাহ বলছেন তাদের সাথে সন্তানদেরকে আমি জোড়ার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার।
জান্নাতের যে ব্যবস্থা করে দেবে, সেরকম তৈরি করবেন নাকি দুনিয়াদার বানাবেন যে যা ইচ্ছা টাকা পয়সা রোজগার হোক? কি হবে? আপনার নামে নইলে একটা রাস্তা হবে, রাস্তার মধ্যে লেখা থাকবে অমুক অমুক চ্যাটার্জি, কথার কথা। পরবর্তী সরকার আসে কি করবে জানেন? এটা ভাঙ্গিয়া নিজের নাম বসাই দিবে অমুক অমুক ব্যানার্জি। কেন বসাই দিবে? কারণ তার দরকার এখন ওই ক্ষমতা নাই, শেষ হয়ে গেছে। কিন্তু যদি ইমাম বুখারীর নাম কি কোনোদিনকে ফেলে দিতে পারবে? মুসলিমের নাম, আবু হানিফার নাম, মালিকের নাম, শাফিঈর নাম, দেখি ফালাক্ত দেখি কোন বেটা আছে? কোনো বেটার ক্ষমতা নাই। তাহলে আপনি কোন মুখী করবেন? দেখেন, যেটা চিরস্থায়ী ওটা করা দরকার না, যেটা অস্থায়ী সেটা করা দরকার, চিরস্থায়ী করা দরকার। আসুন আমরা দিনের দিকে ফিরে আসি, হদত নির্ধারণ করি যে আখিরাতমুখী কাজ করব। দুনিয়ার যত রকমের চ্যালেঞ্জে আসবে এগুলিকে আমি স্বাভাবিক মনে করব। নবী রাসূলরা স্বাভাবিক মনে করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন কীরকম করতেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে প্রস্তাব দিচ্ছেন জিবরিল যে উহুদ পাহাড় 13 কিলোমিটার, 13 কিলোমিটার, এই মাত্র 13 কিলোমিটার, আমাদের মধ্যে ছিলাম তো এই জন্য বলতেছি 13 কিলোমিটার এই পাহাড়টা স্বর্ণে তৈরি করে দেবো আপনার জন্য। রাসূল বলছেন না, আমি ওইটা চাই না, আমি একদিন খাবো একদিন খাবো না, যেদিন খাবো শুকরিয়া আদায় করবো, যেদিন খাবো না সেদিন সবর করবো, সবর এবং শুকরের মধ্যে আমার জীবন চলে যাবে। সমস্যা হয় নাই? রাসূলের দিকে সমস্যা হয়ে গেছে খুব বেশি? সমস্যা হয় নাই। তাহলে আপনি সাহাবায়ে কেরামের জীবনে দেখেন সেরকম কোনো সমস্যা হয় নাই। আপনার আমার এত টাকার দরকার হবে কেন? এত পাগল হয়ে যাওয়ার দরকার? যদি এসে যায় সেটাও আল্লাহ রাস্তায় সুন্দরভাবে ব্যয় করতে হবে, সুন্দর যেভাবে ব্যয় করলে আল্লাহ খুশি হয় সেটা দিয়ে দিতে হবে। এই জন্য বাড়াবাড়ি, হানাহানি, মারামারি মধ্যে কোনো ফায়দা নেই, এটা কোনোটাই করা যাবে না। মনে রাখতে হবে দিন হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে মেনে চলার নাম, এবং আমরা আল্লাহর বান্দা, আল্লাহ দাস হিসাবে দিন মানতে বাধ্য। দিন আমাদের জন্য অতিরিক্ত নয়, দিন মেনে চলতে হবে। আপনার প্রত্যেকটি সন্তানকে দিন দেওয়া করবেন। কেউ কেউ কী করে, 2 জনকে 3 জনকে দুনিয়া পড়াইছে, এর একজনকে হাফেজি বানাইছে, এর দিয়ে জান্নাতে দিতে চায়, ওই 2 জনকে জান্নাতের ব্যবস্থা করবেন টিকিট। হ্যাঁ, তাও প্রতিবন্ধীদের সমস্যা আছে, ওইটার একটু মার্জা দিবে, এটা কোনো কিছু করতে পারে না, তুমি কেটে করে খাবে এই চিন্তা ভাবনা করে। কিন্তু এই তো আপনি ওই সন্তান দুইটা কি জান্নাতের ব্যবস্থা করে দিলেন কেন? ওই সন্তানকেও দিন পড়াতে হবে। আমি বলি না দুনিয়ার আপনি জিনিস পড়বেন না, কিন্তু দুনিয়া পড়বেন, আপনি দিন আপনার পরিপূর্ণ দিতে হবে। যেই সন্তানকে দিন আপনি শিক্ষা দেন নাই ওই সন্তান থেকে আপনি উপকৃত হতে পারেন নাই, আখিরাতে আপনার কোনো কাজে লাগবে না। আর যদি কোনো দিন আপনি শিক্ষা দিয়ে থাকেন সেই সন্তান আপনার কাজে লাগবে, সুপারিশ করবে। এমনকি বাবা মা, যেটা হাদিসে এইভাবে আসছে, যেই বাচ্চা মায়ের পেট থেকে বেরোয় গেছে, মরে গেছে, পড়ে গেছে, সেই বাচ্চা মাকে টেনে ধরে নিয়ে জান্নাতে চলে যাবে। কতটুকু কথা, ছোট বাচ্চা। এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি কোনোভাবেই, বোঝা গেল যে কোনো ব্যক্তি কোনোভাবেই ঠকবে না যদি কোনো আল্লাহ তার রসুলের পথে থাকে। কিন্তু আল্লাহ রসুলের পথে থাকতে আমরা বেশিরভাগ সময় নারাজ হয়ে যাই, এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।